হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির ঘটনা আপনারা শুনছেন। কিস্তি বানাইছে নীল নদ থেকে ঘাস, 1,24,000 তক্তা। নৌকা বানাইছে 4টা তক্তা শর্ট, 4টা তক্তা শর্ট। যে নবীর উম্মতের শানুমান এই কিসিমের, বলুন এই নবীর শানুমান কত হবে? যতদিন পর্যন্ত পৃথিবীর মুসলমান এই নবীর শানুমানের সঠিক প্রচার না করবে, ততদিন পর্যন্ত আল্লাহর রহমতের বাগি হবে না। কিভাবে হবেন সামনে আসতেছে। কিস্তি বানাবেন, 4টা তক্তা শর্ট পড়ছে, 4টা কাঠ শর্ট। 1,24,000 তক্তার নৌকা, 4টা কাঠ শর্ট। আল্লাহ জিগাই, নূহ নবী নৌকা হইছে? আচ্ছা আল্লাহ কি দেখে না হইছে কিনা? হইছে নৌকা। আল্লাহ গো 4টা তক্তা লাগবে। আজ থেকে 40 বছর আগে একটা গাছের বিচি মতান্তরে একটা গাছের ডাল দিছিলাম, লাগাইছিলি? লাগাইছিলাম। তো দেখো ডালটা কতটুকুন হইছে। যা দেখে 4টা তক্তা পরিমাণ গাছ হইছে। আল্লাহ এটা 4টা তক্তা হবে, 4টা কাটো। কাটলেন, 4টা তক্তা করো। প্রথম তক্তাটা খুলছে নূহ নবী। এই তক্তাটার মধ্যে সুন্দর অক্ষরে লেখা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নূহ নবী আশ্চর্য হয়ে মাথায় হাত দিয়ে রাখতেছেন, প্রভু গো এ কি ব্যাপার? এই ব্যক্তি কে? এটা সে কোন ব্যক্তিত্ব? তারা কি কোনো কওমের নবী, কোনো জাতির নবী? আল্লাহ বলেন, নূহ আগে তক্তাগুলো বাহির করো, এরপরে হিসাব দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে চিনলাম না সেই নবীকে, আজকে জানলাম না সেই নবীর শানুমান। এমন কোন জায়গা নাই যে এই নবীর প্রচার নাই, এমন কোন ইবাদত নাই যেখানে এই নবীর দেওয়া সিস্টেম নাই। আল্লাহু আকবার বলুন। যে আল্লাহ এই নবীর প্রচার, এই নবীর শান, এই নবীর মান এইভাবে জায়গায় জায়গায় সেটিং করে দিতে পারে, আমরা কেন এই নবীর আদর্শ থেকে দূরে যাব? যতদিন পর্যন্ত এই নবীর আদর্শে ফিরে না আসব, ততদিন পর্যন্ত মুসলমান শান্তিতে বসবাস করতে পারবে না। কারণ এই নবীর শানুমানে কত কিছু সামনে আসতেছে। নূহ আলাইহিস সালাম ডাকতেছে, আরেকটা তক্তা খোলার পর দেখি এর মধ্যে লেখা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আরেকটা তক্তা খুললেন, দেখে এর মধ্যে লেখা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। চতুর্থ তক্তা খোলার পরে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। বলুন কই নূহ নবী আর কবে আসবে আখিরি নবীর উম্মত? জিজ্ঞেস করেন, প্রভু হে এই তক্তার মধ্যে এই নামগুলি কার? এরা কোন কওমের নবী, কোন জাতির নবী? আমার আল্লাহ বলেন, ও নূহ নবী শোনো, তারা কোন কওমের নবী নয়, তারা কোন জাতির নবী নয়। তারা হইল রে আমার ওই নবীর উম্মত, যেই নবী সৃষ্টি না হইলে তোমাদের নবুয়তের সৃষ্টি হতো না, যেই নবী সৃষ্টি না হইলে আরশ কুরসি লৌহ কলম হতো না, যেই নবী সৃষ্টি না হইলে সৃষ্টিকুলের কিছুই সৃষ্টি হতো না রে। আমার ওই নবী আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি আদরের রে, অতি পছন্দের, অতি ভালোবাসার ওই 4জন মাশহুর সাহাবীর নাম আমার নবীর উম্মতের স্মরণের এই 4টা নাম তক্তা যদি তোর নৌকার মধ্যে না লাগাস রে নূহ, তাহলে এই নৌকা আমি আল্লাহর কাছে পছন্দের হবে না। যে নবীর উম্মতের শানুমান এত উঠবে, তে এই নবী কোথায় যাইতে পারে একটু মাপেন নিজেরাই। তাই এই শানে আমি একটা গজল বানাইছি, কমু নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়? মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, দিন রজনী কান্দেন জি
রজনী কান্দেন যিনি শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর উসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আসুন, এই নবীর উম্মত হইতে পারলে কি মর্যাদা। সকল নবী রাসূলের ঘরে এই নবীর উম্মতের খেলা চলছে। শুধু নূহ নবী, তারপরে মুসা নবী, এরকম এক দুইজন নয়, সকল নবী রাসূলের ঘরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই নবীর উম্মতের শান ও মানের খেলা চলছে। আজকে যদি সেই নবীর উম্মত আমরা হতে পারি, আমরা ধন্য হব, আমরা দামি হব, আমরা দুজাহানে শান্তির ভাগী হব। তাই আসুন, আমাদের শানুমান আল্লাহ এভাবে প্রচার করেছেন, আমাদের উপর দায়িত্ব দিয়েছেন নবী পাকের শানুমান আমরা প্রচার করার জন্য। কিভাবে প্রচার করবেন, সেই জন্য তো আজকের এই মাহফিল। আর সেই মাহফিলে যে আল্লাহ আমাদেরকে এভাবে আসার বসার তৌফিক দিলেন, আমরা সেই আল্লাহর শুকর আদায় করেছি। কারণ এই নবীর উম্মতের মর্যাদা কত। নবীজি মেরাজের সফরে যাওয়ার সময় চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আমার নবী প্রশ্ন করে বসছিলেন, ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী, সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা, কি তোমার ভাগ্য। ইদ্রিস আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভাগ্যটা বেশি একটা ভালো নয়। বলো কি হুজুর, আমার ভাগ্যটা ভালো হইতো আমি যদি ইদ্রিস নবী না হইয়া যদি আখেরি নবীর উম্মত হয়ে যেতাম। আপনাদের শানুমান আখেরি নবীর উম্মত, ইদ্রিস নবীর মুখের কথা। রাসূল বলেন, ইদ্রিস তুমি বললা কি? জি হুজুর, আমি বেহেশতে যাওয়ার জন্য বেহেশতের প্রত্যেকটা দরজায় দরজায় গিয়েছি, যা দেখি দরজার উপরে বড় অক্ষরে লেখা, আখেরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। সেই নবীর শানুমান গাইতে আপনারা রাজি আছেন? সেই নবীর শানুমানের পক্ষে থাকতে আপনারা রাজি আছেন? আসুন আলোচনায় যাই। মহব্বত আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله আর আমরার পরীক্ষার হলো ছেলে মেরে দিয়া দূরে দাঁড়ায়া সান্ত্বনা দেয়, ভয় পাইস না, লেখ, আমরা খার হয়ে রয়েছি। আর এমন এক পরীক্ষার হলো আমরা দিব, দিয়াই কইব কবর ছাড়ো, কবর ছাড়ো, এখানে আর তাহুন যাইতো না। এদিন আমাদের সামনে আইতাছে কিনা বলেন বাজার? এটা 4 নাম্বার দেশ কবরটা, বিশার মেয়াদ কিলাম ফুরাই আইতাছে বাজার। এই দেশে যাওন লাগবো, যাওয়ার আগে আমলালন ফুরাফুরি ভাবে ইসলামে ঢুকি। ইসলামে ঢুকলে পাওয়ার কত দেহেন, ফেরেশতারা তো আপনার সাথে পারতো না। এবার আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, আসো তোমার বাঘ ডাক কি অবস্থা আছে আমি দেখি। আয়া দেহে বাঘ নাই, তো তোমার বাঘ কই? বাঘ কই? আয়া দেহে বাঘ কুকুরে খাইয়া ঘুমাই দিচ্ছে। কুকুর নাপাক প্রাণী হইলেও কুকুর রেখেলাম ওকে দুর্বল মনে করেন না, এরও একটা পাওয়ার আছে। যার বাস্তব জর্দানের জমিনে নিজের চোখে দেখে আসছি। রমজানের আগের সফর ছিল। আজান, আমার নবী যে গাছের গোড়ায়, মরা গাছের গোড়ায় বসার পরে গাছ জীবিত হইয়া পাতালতায় ছায়া দিয়েছিল, আজকে 1450 বছর সেই গাছটা এখনো জীবিত জর্দানের জমিনে। এই গাছটা ক্যামেরা করতে পারি নাই, আবার এই জুন মাসে যাচ্ছি, ক্যামেরা করে নিয়ে আসবো। এই গাছের বরকতের পাতা নিয়ে আসবো, আল্লাহ যদি তৌফিক দেয়। আসহাবে কাহাফের ঘটনা, 7 জন যুবক কুকুর সহ ইমান বাঁচাইতে 7 জন যুবক চলে গেছিল, আর কুকুর পিছে পিছে গেছিল। যেই গুহাটার ভিতরে যায় যুবকগুলো আশ্রয় নিয়েছিল, একটা মানুষ কোন রকম মাথা নোয়ায়া ভিতরে ঢুকতে পারে। নিজে ভিতরে ঢুইকা দেখে আসছি, একজন জর্দানি বুঝাইলেন এখানে 2 জন, এখানে 2 জন, একটু ভিতরে 3 জন যুবক ঘুমিয়েছে। কুকুরটা এই গুহার মুখটাই শুইয়া পাহারা দিছে। যখন কোরআন শরীফে এই আলোচনা চলছে, কোন কোন আয়াতে বলা হয়েছে এখানে মানুষ 3 জন, আল্লাহ বলছে 3-এর লগে কুকুর আছে 4 জন, বলছে এখানে 5 জন, আল্লাহ বলছে কুকুর আছে 6 জন, আবার বলছে মানুষ 7 জন, আল্লাহ বলছে মানুষ 7 জন, কুকুর আছে তাকে নিয়ে 8 জন। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, ইমানদারের পিছে পিছে কুকুর নাপাক প্রাণী যাওয়ার কারণে, ইমানদারের মহব্বতের বরকতে এই কুকুরটাকেও আমি বেহেশতি হিসাবে কবুল করে নিলাম। তাই কুকুর যদি ইমানদারের পক্ষে গেলে বেহেশতি হয়, এই নবীর উম্মত হইয়া যারা ভালো কাজে আগে বাড়বে, আল্লাহর কসম তারা বেহেশতি হবে। জর্দানের জমিনে আসহাবে কাহাফের ঘটনা, কোরআনের ঘটনা। লোহার মোটা লোহার গেট দিয়ে বন্ধ করে রাখছে, এটা খুলে না। ভাগ্যক্রমে মাগরিবে নামাজ পড়েছিলাম পাশের মসজিদে, আবদার করলে, আবেদন করলে গেট খুলে দিল। আমাদের সাথে অনেক জর্দানি মেয়ে, জর্দানি পুরুষ, তারাও ঢুকলো ভিতরে। দেখলাম নিজের চোখে যে যুবকেরা এখনো ঘুমিয়ে আছে, কিয়ামত পর্যন্ত তারা ঘুমিয়ে। আমরা জানতাম 300 বছর পর একবার বাহির হয়েছিল, ওখানে যায় দেখি লেখা আছে 309 বছর পরে একবার বাহির হয়েছিল। বাহির হয়েছে টাকা পয়সা আগের 300 বছর আগের টাকা, বাজারে গেছে বাজার করতো, মানুষ খালি কয় এইটা করতেই যে জঙ্গল। অবশেষে যায় আবার ঘুমাই রয়েছে, কিয়ামত পর্যন্ত ঘুমাইবো, কিয়ামতের পরে ঘুম থেকে উঠবো, এখনো তারা ঘুমাইতেছে। বাজার এই সমস্ত ঘটনা মুতা যুদ্ধের ময়দান জর্দানে নবীর কলিজার টুকরা পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা সহ, জাফর ইবনে আবু তালিব সহ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সহ যে যুদ্ধে শহীদ হয়েছিলেন, এই শহীদগণের তাজা দেহের মাজার জর্দানের জমিনে। অনেক নবী রাসূলের মাজার জর্দানের জমিনে। অনেক ঘটনা, লূত আলাইহিস সালামের যুগে জমিন উল্টায়া দিয়েছিল, এটাও জর্দানের জমিনে। এক সাগর আছে, মানুষ এর মধ্যে পড়লে ডুবে না, বাইসা থাকে, এটা জর্দানের জমিনে। ঝুলন্ত পাথর জর্দানের জমিনে। অনেক ঘটনা জর্দানের জমিনে। যেই হোক,
যাই না আমি ওদিকে বলতেছিলাম গাউসে পাকের ঘটনা, তোমার ভাগ কি খাইবো দেখি, আয়া দেহে কুকুরে বাঘ খাইয়া ঘুমাই রইছে, কথাটা খেলাছে। গাউসে পাক কয় তোমার ভাগ কই, ভাগ তো দেখি না, কয় কেজি গোশত খাইবো আমার তো জানা দরকার, দেখা দরকার, বাঘ দেখে গোশতের ব্যবস্থা করি। লোকটা কয় হুজুর আমার বাঘ তো এখানেই ছিল, বাঘ গেল কই? হ্যাঁ ডাহে বাঘ, কুকুরের পেটের ভিতরে থেকে বাঘে কয় হ্যাঁ হুজুর বাঘ পাইছি, কই? আপনার কুকুরের পেট। এই বেটা কুকুরের পেট আবার বাঘ হয় কেমনে? গাউসে পাক জিগায় কুকুর তুই বাঘ খাইছস? কয় জি খাইছি। কয় পেটে খিদা আছে? কুকুরে বাঘ খায়ালা, এটা অলির কেরামত। এটা করলে আখিরি নবীর উম্মতে হই পারে, অন্য কেউ দুজহেতে বাইরে ঘুরবো, বুঝেন না? দুজহেতে বাইরে ঘুরবো। কত খেলা যে এই নবীর উম্মতে খেলবো, এই নবীর উম্মত হয়ে আমরা লাভ হইল না লস হইল? হাসরের দিন আল্লাহ কয় কিতাবে আসছে বিচারের কোর্টে, আল্লাহ বিচারপতি বিচারের কোর্টে ফেরেশতারা নিয়ে যাইব। আল্লাহ আমরা কিরমান কাতেব এই লোকটাকে বুঝাই দিয়ে গেলাম, এই যে হিসাব কিতাব, হিসাব কিতাব কি দিলা, হ্যাঁ তো নাকি বলতেই নাই। আল্লাহ বলবেন যাও যাও তুমি জাহান্নামে যাও, যাও একটা দৌড় যে মারবো জাহান্নামের দিকে। ফেরেশতারা কইব আল্লাহ জাহান্নামও দৌড়াইয়া যাইতে কাউরে দেখি নাই, হ্যাঁ মনে জাহান্নাম কি জিনিস চিনে নাই, এর একটু জিগান্ত। আল্লাহ ডাক দিবে আকেল আলী এদিকে কই যাইতেছস? জাহান্নামও যাইতেছি। জাহান্নাম কি জিনিস জানোস? জাহান্নাম জানিয়া না জানি ব্যাপার না, আপনি কইছেন তো জাহান্নামও যাইতাম, কহা আপনার কথাটা মাইন্না জাহান্নামও দৌড় মারছি। আল্লাহ কবে দিকে আমার কথা মাইন্না মানি? আল্লাহ 70 বছর হায়াত দুনিয়াতে পাইছি, আপনার একটা হুকুমও মানি নাই। আজকে আপনি কোটি কোটি মানুষের সামনে নিজে আমারে হুকুমটা করছেন, জাহান্নাম টাহান্নাম বুঝি না, আপনি আল্লাহর হুকুমটা মাইন্না আমি জাহান্নামে দৌড় মারছি। আল্লাহ কবে এদিকে আয়, আমার হুকুম মাইন্না জাহান্নামে যাইতে রাজি হইয়া গেছস, আয় বান্দা এই হুকুম মানার কারণে আমি তোরে জান্নাতি বানায়া দিলাম। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, পবিত্র মিলাদুন নবী আল্লামা তুফাজ্জল হোসেন মইনবী সাহেব। আমরা নবী মেরাজ গেছে, আমরা কেন জাহান্নামে যাইতাম? বাবা লন্ডন থাকে, বাড়ি ঘরের রং কি সুন্দর না বেশ সুন্দর? সন্তানের কাপড় লতা পোশাক বাজার সদাই কি কম দামি না দামি? লন্ডনই তো। আমরা নবী মেরাজি আমরা লোকে কুলাইতে পারবে না। আমি সংক্ষেপে আলোচনা শেষ করতেছি। মেরাজের আলোচনা 2 বছর গল্প শেষ হইত না। আল্লাহ যে সুবহান কইছে, এই সুবহানের ওয়াজ করলে 1 রাত লাগবে। যাক আমি সংক্ষেপে শেষ করবো, আইতেছি। আল্লাহর ওলির কিছু কথা কোন লাগে, কারণ আমরা ইসলাম পাইছি আল্লাহর ওলিদের কাছ থেকে। এক সময় দেশের মানুষ মুসলমান হইয়া মাথায় টিকি রাখতো, মুসলমান হইয়া দুটি পড়তো, মুসলমান হইয়া সন্ধ্যার সময় কুলুক ধ্বনি দিত, মুসলমান হইয়া নামের আগে শ্রী শ্রী আব্দুর রহমান লিখতো। আমি পুরানায় ঘরের কার্ডের মধ্যে দেখছি লেখা শ্রী শ্রী আব্দুর রহমান, আমি নিজে চোখ দেখছি, আল্লাহ সাক্ষী। এখন এই আল্লাহর ওলিরা এই দেশে এসে মুসলমানদের নামের আগে শ্রী শ্রী কাইটা মোহাম্মদ আব্দুল মালিক, মোহাম্মদ আব্দুর রহমান লেখাইছে, মাথার চুলের টিকলি কাইটা টুপি লাগাইয়া দিছে, বাসান দুটি খুইলা লঙ্গি পায়জামা পরাইয়া দিছে। 12 লক্ষ মসজিদে এক টাইমে আল্লাহ নামের ধ্বনির আযান হইতেছে। সেই ওলিদেরকে ভুলে গেলে চলবে না, যাদের উসিলায় আমরা মুসলমান। আজকে হিন্দুস্তানের জমিনে খাজেগা কারো মাথায় বাড়ি দেয় নাই, শুধু নবীর আদর্শ প্রেম ভালোবাসা দিয়ে 12 লক্ষ নয় 90 লক্ষ মানুষকে জাহান্নামের গেট থেকে ধরে ধরে জান্নাতের গেটে পৌঁছে দিয়েছে। আজকে সেই মর্যাদা ভারতের হিন্দুরা পর্যন্ত দেয়। খাজা বাবার উরুস শরীফ উপলক্ষে যায় দেখেন, মুসলমান যতগুলো হয় খাজার শ্রদ্ধা ভক্তি নিয়ে হিন্দুরা তার চেয়ে বেশি আসে। কেন? তারা দেখছে খাজা বাবার দরবারে রহমত বরকতের বন্টন বিলি হয়।
সে আল্লাহওয়ালাদের দরবারে রহমত বরকতের বন্টন বিলি হয়, কারণ আল্লাহওয়ালাদের রশি লাগিয়াছে সোনার মদিনার রহমতের ভান্ডারের সাথে। গাউসে পাক কয়, কুকুর বাঘ খাইছস, বেচারা যাইব কি দিয়া? হ্যাঁ কুকুর, তাড়াতাড়ি বাঘ ছাড়, একটা থাপ্পড় মারুম, দাঁত ফলাইয়া দিমু। কুকুর মুখ দিয়া আস্তা বাঘ বাইর করে দিছে। বাঘ বাইরিয়া খালি কুকুরের ভাইসা, এটা কেমন কুকুর রে বাঘ খা? গাউসে পাকের দরবারের কুকুরের পাওয়ার জংলার বাঘের চেয়েও বেশি। তাই আমি অনেক সময় বলি, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছ নাই, কান্দিস না আর গাছ নাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানা। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। হায়রে মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছ তলায়, কান্দিস না আর গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া। আল্লাহর ওলির দরবারে সুর গেছে চুরি করতো, গাউসে পাক আরে ধরছে, দইরাকে উজু কইরা। খিজির আলাইহিস সালাম কয়, হুজুর একজন কুতুব মারা গেছে, 40 জন কুতুব লাগে এ শহর চলতে, একজন কুতুব মারা গেছে, এখন কুতুবের দরকার, না হয় শহরে অঘটন ঘটে যাবে, অঘটন ঘটে যাবে। আজকে আমরা দেখি ভূমিকম্প হয়, সুনামি হয়, ঘূর্ণিঝড় হয়। এ সমস্ত বিপদ আপদ আসার কারণ হলো যেই জায়গাগুলোর মধ্যে ওলি আল্লাহ কুতুবগণের অনুপস্থিতি ফাঁকা পড়ে, সেই জায়গার মধ্যে বিপদ আপদ চাপায়া ধরে। জগৎটা এমনিই চলে না, আল্লাহর জগৎ, আল্লাহ অনেক ওলি আল্লাহ গাউস কুতুব দিয়ে এই জগৎ আমার আল্লাহ চালায়, কিন্তু আমরা তো বুঝি না। বাবারা, ওলি আল্লাহ গণের পক্ষে থাকবেন, এই নবীরে ভালোবাসবেন। আল্লাহ যেই নবীর উপর 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করে, ফেরেশতাদেরকেও করায়, ইমানদারদেরকে ডাকে। এ প্লাস ওয়ালা ইমানদার যারা, তারাই আল্লাহর ডাকে নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করে। যারা 2 বিষমাইল খাইছে, হেরা দুরূদ সালাম পছন্দ করে না, এটা মনে রাখবেন। বাসা গাউসে পাক কয়, চুরি করতে আইছস, উজু কইরা গড়তে বাইরিছে, দৌড় দিব একটা, দৌড় দেয় যাইতো গাজায়, টিনের বেড়ার মধ্যে ধাক্কা লাগে। এটা অলিদের কেরামতের বেড়া, ওই দেহি খালি ধাক্কা লাগে, টিনও জামু কেমনে? গাউসে পাক কয়, যাইস না, ভাগ্যবালা ঘরে আয়, উজু করে আইছে, হুজুর মাফ করে দেন। করে বেটা মাফ করবো আল্লাহ, আমি না। নামাজ পড়, 2 রাকাত নামাজের নিয়ত করে খারো, নামাজের বিছনা বিছাই দিছে। হ্যাঁ, নামাজটা পরে কি অলি হইতো না জান্ডা বাঁচাইতো? হ্যাঁ, তো নামাজ পরে কেমনে যে বাচ্চা যাইতাম। আর গাউসে পাক, আল্লাহ চুরি করতে আইছিন, কুতুবের দরকার, আমি সুরের আইনা নামাজের বিছনা খাড়া করাইছি, আমি যদি সুরের বিছনা পর্যন্ত আনতারি, কুতুব পর্যন্ত তুমি কি হেরানি তারো না? আল্লাহ কয়, ও আব্দুল কাদের, কবুল হয়ে গেছে কুতুবের দরজা। তাহলে এমন ওলিদের নাম জপলে লাভ হয় না লস হয়? যারা চিনে না হেরা কিছু কিনে না, যারা চিনে তারা কিনে। আসুন এবার মেরাজে যাই। আল্লাহ নিজে বলছেন, সুবহানাল্লাযী আসরা
এক আশ্চর্য সফর এই রজব মাসে বন্ধুর সাথে বন্ধুর মিলনের মাস, সাক্ষাতের মাস, গুনাহ মাফের মাস, জান্নাতের ফায়সালার মাস, সবকিছু এই মাস, আল্লাহর মাস, রজব মাস। আল্লাহ বলেন এটা আমার মাস, আমার মাসে আমি আমার বন্ধুরে আমার বাড়িতে ডাইকা নিলাম। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূলের জন্য এই বাজেট ছিল না। মুসা আলাইহিস সালাম ডাকতেন রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতাম, আর আল্লাহ জবাব দিত লান তারানি, এই চোখে আমারে দেখা কখনো সম্ভব নয়। কোন নবী রাসূলের জন্য যা ছিল অসম্ভব, সকল নবী রাসূলের জন্য যা ছিল অসম্ভব, আমার আপনার নবীর জন্য তা হয়ে গেল সম্ভব। আমার আল্লাহ ডাকে রজব চাঁদের 26 দিবাগত রাত্রে, জিবরাইল আমার বন্ধুর ব্যথা আর আমি সহ্য করতে পারি না। জন্ম হইয়া ভূমিষ্ঠ হইয়া একটা বার বাবা বলে ডাকতে পারলো না রে জিবরাইল। 6 বছর বয়স হলে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মায়ের ব্যথা, বাবার ব্যথা আমার নবীর অন্তরে। 8 বছর বয়স পার হয়ে গেল, দাদা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, দাদার ব্যথা অন্তরে। আরে জিবরাইল আমার নবীর ব্যথা, 3টা ব্যথায় যখন চাপ মারলো, 3 ব্যথা লইয়া আমার নবী 3 ব্যথা লইয়া চাচা আবু তালিবের ঘরে লালিত পালিত। চাচা আবু তালিব মা খাদিজার সাথে আমার নবীর বিবাহ পর্যন্ত পৌঁছে দিল। আমার নবী মা খাদিজার সাথে বিবাহ পর্যন্ত পৌঁছার পর নবীজির চাচা এত আদর করত। চাচা আবু তালিব আপন চাচা ছিলেন, দুনিয়ার থেকে বিদায়। আমার নবী চাচার ব্যথা, বাবার ব্যথা, মায়ের ব্যথা, দাদার ব্যথা আর যেন কলিজা মানাইতে পারে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। অসুস্থতায় চাপ মারলে আমার নবী পাশে বসে আছে। মা খাদিজা আমার নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া কাঁদতেছে। আমার নবী ডাকতেছেন, খাদিজা গো, সুখে দুঃখের সাথী তুমি। সো খাদিজা, সব ব্যথা যেদিন বুকে ছিল, তুমি আমার ভালোবাসার মালা গলায় পরেছিলা, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়িঘর সব আমাকে দিলা। ও খাদিজা, আমার সুখে দুঃখে পাশে আসলা, এখন তুমি চলে গেলে আমি কার কাছে বসে শান্তি পাবো? মা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবীর চেহারার দিকে তাকাইয়া কাঁদতেছিলেন। এত কান্নায় ভেঙ্গে পড়লেন। ডাকতেছে, আমার নবী খাদিজা গো, কান্নাকাটি করো না, বলো তুমি আমার কাছে কি চাও? মা খাদিজা বলেন, হুজুর আমি 3টা জিনিস চাবো, বলুন আমাকে দিবেন কিনা? বলো রে খাদিজা কি চাও? হুজুর একটা দাবি হলো, আমি খাদিজার মৃত্যু হলে বাজারের কিনা কাফন আমারে পরাবেন না, আপনি নবীর একটা পাঞ্জাবি মুবারক, জুব্বা মুবারক কাফন পরাবেন। যাও খাদিজা। 2 নাম্বার দাবি হলো, যেই কবরে আমাকে শোয়াবেন মক্কার জমিনে জান্নাতুল মুআল্লাই, জান্নাতুল মুআল্লাই যেই কবরে আমারে শোয়াবেন, মা খাদিজার কবর মোবারক নিজের চোখে দেখে আসছি। দাঁড়ায়া দাঁড়ায়া পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি। বললাম, আমার নবী বলতেছেন, খাদিজারে 2 নাম্বার দাবি কি? 2 নাম্বার দাবি, আমারে যেই কবরে শোয়াবেন আপনি নবী কবরের মধ্যে আগে শুয়ে আসবেন। যাও খাদিজা। 3 নাম্বার দাবি, মুলকিন নকিরের সওয়ালের জবাব, আপনি নবী আমার মাথার পাশে বসে থাকবেন, সওয়ালের জবাব আপনি দিবেন। যাও খাদিজা। বলুন, আমার নবী কবরের উপরে থাইকা ভিতরে খবর, ভিতরে জবাব দেওয়ার ক্ষমতা আমার নবীর আছে কিনা? মদিনার জমিন থাইকা বাংলাদেশে নবীর উম্মতের খবর নিবার ক্ষমতা বলুন আমার নবীর আছে কিনা?
বাবারা অনেকে মানে না, অনেকে বুঝে না, অনেকে মানতে রাজি না, এই নিয়ে ভুল বোঝাবুঝি চলছে। আমার আল্লাহ কয় পৃথিবীর বিজ্ঞান রে, ও বিজ্ঞান, বিজ্ঞান দ্বারা বুঝাইয়া দে আমার নবী মদিনায় শুইয়া বাংলাদেশে কি হয় সবগুলো নবী দেখে, শুধু বাংলাদেশে নয় তাম পৃথিবীর জমিনে কি হয় আমার নবী হাতের তালুটা যেমন আমরা দেখি, আমার নবী মদিনায় শুইয়া শুইয়া সব দেখে। আজকে কারা মাহফিলের আয়োজন করেছেন, কারা কারা মাহফিলে আসছেন, আপনাদের সহ আপনাদের বাবার নাম সহ আমার নবী সব জানে এবং সব চিনে এবং সবকিছু নবী দেখতেছে। বাবারা বুঝতে সহজ করে দিলেন বিজ্ঞান। এখন এক জাতের মোবাইল বাইর হইছে, এটার নাম বলে 3G। 3G কোন জি? 4G হইল আরো বাম্পর। 4G বাদ দিলাম, 3G ওই ধরেন ফেন্দা ঘুরাই। 4G হোক আর 3G হোক, বলুন এই মোবাইল গুলি বানাইছে কি ফেরেশতারা না মানুষে? মানুষের বানানো 3G মোবাইল যারা ব্যবহার করে, মক্কা শরীফ সৌদি আরব চাকরি করে ছেলেটা 3G মোবাইল চালু করে বাংলাদেশে। মা 3G মোবাইল চালু করছে, মারে ছেলে দেখতেছে, ছেলে মারে দেখতেছে। ছেলে জিগায় মা কি দিয়া খাইতেছো? মা কয় টমেটো তরকারি ইলিশ মাছ দিয়া খাইতাছি। ছেলে দেখতাছে মা খাইতাছে, মা দেখতাছে ছেলে কি করে। তুমি কি করতেছো বাবা? মা আমি নাস্তা খাইতেছি। কি নাস্তা খাও? কারণ আমাদের দেশের সাথে 3 ঘন্টা ব্যবধান। কি খাও? আমরা দুপুরে খাই আর হেরা নাস্তা খায়। কি খাও বাবা? মা রুটি খাইতাছি। কি দিয়া রুটি খাও? মাগো উডের গোশত দিয়া, জামালের গোশত দিয়া, উডের হেরা জামাল কয়, উডের গোশত দিয়া রুটি খাইতাছি। রে বাবা রা, সৌদি আরব থেকে সন্তান 3G মোবাইল চালাইয়া বাংলাদেশে মারে দেখে কি খাই মা সেটাও দেখে। মা ছেলের সৌদি আরব দেখে কি দিয়া রুটি খাই মা সব দেখে। মানুষের বানানো 3G মোবাইল চালু করলে যদি সৌদি আরব থেকে বাংলাদেশে একজন আর একজনকে দেখে, আমার আল্লাহর কুদরতি 1000G মোবাইল দ্বারা বলুন আমার নবী বাংলাদেশে সবাইরে দেখার ক্ষমতা নবীর আছে কিনা? আরে নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কে কে যাবে মদিনায়? মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি শুয়ে রোয়াজায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত নবী। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত নবী। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়।
চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। এ মায়ের নবী, দয়ার নবী, উম্মতের দরদি হইয়া এখনো মদিনার মাটিতে শুয়া রইছে। নিজের জন্য নয়, 100% উম্মতের ব্যথা লইয়া। আমার নবী মা খাদিজার সাথে কথা দিচ্ছে, খাদিজারে কথা দিলাম তোমার 3টা কথাই রাখবো। তারপরও খাদিজা কাঁদতেছে। ওরে খাদিজা, এখন কেন কান্দো? হুজুর আরেকটা স্পেশাল দাবি। ও আল্লাহর হাবিব, আরেকটা স্পেশাল দাবি। কি দাবি? আমি দেখেছি মক্কার মানুষ মৃত্যুবরণ করলে কাফনের উপর বাজার থেকে সুরমা ছিটাইয়া দেয়, বাজার থেকে আতর কিনে ছিটাইয়া দেয়। হুজুর, আমি খাদিজার কাফনের উপর বাজারের কিনা সুরমা দিয়েন না, বাজারের কিনা আতর দিয়েন না। কি আতর কি সুরমা দিব রে খাদিজা? হুজুর, আপনি যখন মক্কা নগর ঘুরে ঘুরে ঘামতে ঘামতে হুজরায় ঢুকতেন, আমি আপনার গাম মুবারক মুইসা বোতলের মধ্যে ভরে রাখছি। হুজুর, দেখছি বাজারের কিনা আতর কিছুদিন ঘরে রাখলে গন্ধ নষ্ট হয়ে যায়, আর নবীজির গাম মুবারকের গন্ধ যত দিন যায় ততই স্বাদ বাড়তে থাকে। হুজুর, আপনার গাম মুবারক আতর রূপে আমার কাফনের মধ্যে লাগাইয়া দিয়েন। হুজুর, সুরমা দিবেন, সুরমার ব্যবস্থা করেছি। কোত্থেকে করেছো? হুজুর, মক্কা নগর ঘুরে ঘুরে হুজরায় যখন এসে আপনি নবী শুয়ে যান, ঘুমিয়ে যান, অনেক সময় ক্লান্ত আপনি নবী ঘুমিয়ে যান, জুতা মুবারক পাই থাকে। আমি খাদিজা আপনার জুতা মুবারক টাইনা খুলে কুরাইয়া জুতা মুবারকের নিচ থেকে কিছু দুলি বালি জোগাড় করেছি। নবী গো, আমি দেখেছি বাজারের কিনা সুরমার মেয়াদ কোনদিন না কোনদিন শেষ হয়ে যাবে। নবীর কদম মুবারকের, জুতা মুবারকের, দুলি মুবারকের বরকত কোনদিন শেষ হবে না। হুজুর, আপনার জুতা মুবারকের দুলির জন্য আল্লাহর আরশ পাগল ছিল। এই দুলিগুলো আমার কাফনের উপর ছিটাইয়া দিবে। বাবারা, ভাইয়েরা, আমার নবী খাদিজা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর এত ভেঙ্গে পড়লেন, নবী অসহায় হয়ে গেলেন। দুঃখ বলার মতো যেন নবীর আর কেউ নাই। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, মনটা বার করে আর কতদিন থাকবা? ও বন্ধু, আসো গো, আমার মাস রজব মাস, আমার মাসে আমার বাড়িতে আসো, দাওয়াত দিলাম। জিবরাইল আল্লাহর হুকুমে নবীজিকে নেওয়ার জন্য আসলেন। মক্কার জমিনে নাইমা গেলেন বুরাক নিয়ে। লম্বা ঘটনা। বুরাক নিয়ে নবীকে নিয়ে যাবেন, জান্নাতি পোশাক দিলেন আমার আল্লাহ। এরে জিবরাইল, আমার বন্ধুর পোশাকগুলো অনেক তালি লাগানো আছে, পোশাকগুলো সুন্দর নয়। আরশ বহনকারী ফেরেশতারা দেখবে, জান্নাতি হুরবালারা দেখবে। ও জিবরাইল, জান্নাতি সুন্দর পোশাক নিয়ে যাও। নিয়ে গেলেন বুরাক সহ। ডাক দিলেন আমার নবী, এবার উজু করে পোশাক সামনে রাখলে নবী কান্দে, জিবরাইল রে, এত সুন্দর পোশাক কোনোদিন দেখি নাই। হুজুর, জান্নাতি পোশাক। জিবরাইল, আমি জান্নাতি পোশাক পরবো, আমার গুনাহগার উম্মতের বাজেট কি হবে না? আমার আল্লাহ কয়, জিবরাইল বন্ধুরে জানাইয়া দে, বন্ধুর উম্মত যারা হবে এ সুন্দর পোশাক বন্ধুর উম্মতের বাজেট করে দিলাম। লম্বা ঘটনা। এত সুন্দর বুরাক দেখে নবী আপত্তি করলেন। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, হাসরের মাঠে এই বুরাক তোমার উম্মতকেও দেওয়া হবে। এবার বুরাকে জোয়ার হলেন এক টানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। মাসের রাস্তা, মাসের পর মাস সময় লাগে যাইতে। এক টানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পৌঁছে দিলেন। এবার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়ার পর অসংখ্য অগণিত নবী রাসূলগণ দাঁড়িয়ে আছে, রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আজান হচ্ছে, আকামত হয়ে গেল। জিবরাইলকে আমার নবী লক্ষ্য করে ডাকে এই মেরাজের রাত্রে, হুজুর হুজুর
কি বলে আমাকে ডাকতেছেন, কি জানার জন্য? জিবরাইল রে, আজান হচ্ছে, আকামত হচ্ছে, এখানে কি জামাতে নামাজ হবে? জি হুজুর, এই জামাতের ইমামতি করবে সকল নবী রাসূল, মুসল্লি হবে, ফেরেশতারা মুসল্লি হবে। ইমামতি করবে কে? আদি পিতা আদম আলাইহিস সালাম বুঝি ইমাম হবে? জিবরাইল বলেন, হুজুর, আদি পিতা আদম আলাইহিস সালাম হতে পারে, এই জামাতের উপযুক্ত ইমাম নয়। ইব্রাহিম জাতির পিতা হবে। না না, ইব্রাহিম জাতির পিতা হতে পারে, এই জামাতের ইমামের উপযুক্ত নয়। আমার নবীর হাত মুবারকে ধরে জিবরাইল বলেছেন, হুজুর, আজকের এই জামাতের ইমাম হবে গো রাহমাতাল লিল আলামিন। আমার নবী 2 রাকাত ইমাম হইয়া নামাজ শেষ করার পর আনুষ্ঠানিকভাবে আমার নবী আকাশের দিকে রওনা হবে, বন্ধুর বাড়িতে যাবে, আনুষ্ঠানিকভাবে বিদায় দিতেছেন। সকল নবী রাসূলের স্লোগান ছিল ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহু আকবার। এমন সময় ছিল যখন আমাদের দেশের লোকেরা হজে যাইতো, আমরা ছোটকালে দেখেছি হজ যাত্রী জিন্দাবাদ বলে দলে দলে মানুষ পিছে পিছে আগাইয়া দিত। আমার নবী বন্ধুর বাড়িতে এই রজব চাঁদে যায়, সকল নবী রাসূল আনুষ্ঠানিকভাবে আমার নবীরে বিদায় দেয় ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন স্লোগান দিয়ে। প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। আদম আলাইহিস সালাম বলে, বাবা গো, যাও গো বাবা, তোমার জন্য সম্মানের সকল দরজা খোলা। সপ্ত আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম বসা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকে, যান, আপনার জন্য আরো ঊর্ধ্বের সম্মানের সব দরজাগুলি খোলা। যাইতে যাইতে সিদরাতুল মুনতাহায় বুরাক থেকে জিবরাইল নির্দেশ দিলেন নবীকে নামার জন্য। আমার নবী বলেন, জিবরাইল রে, এখানেই কি আমি আল্লাহর কাছে কথা বলবো? না না, আরো ভিতরে যাবেন। কিন্তু আমি জিবরাইল, আর বুরাক যাওয়ার ক্ষমতা নাই, এখান পর্যন্তই ক্ষমতা। জিবরাইল কয়, এখান পর্যন্তই ক্ষমতা। আমার নবী কয়, জিবরাইল রে, এখানে আইসা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাহাদুরি করতা। ইব্রাহিম, আমি আল্লাহর কাছে যাই, তোমার কোনো কথা থাকলে বলো, আমি আল্লাহর কাছে বলবো। এখানে আয়া বলতা, জি। রে জিবরাইল, আমি নবী আল্লাহর নিকটে যাব, তোমার কোনো কথা থাকলে আমার কাছে বলে দাও। জিবরাইল কয়, হুজুর, একটা কথা আছে গো, আপনি নবীর উম্মত যারা হবে, হাসরের মাঠে কঠিন ফুল সিরাতের ঘাটে হীরার চেয়ে ধার, চুলের চেয়ে চিকুন, 30,000 বৎসরের রাস্তা ফুল সিরাতের ফুল পার হওয়ার জন্য আপনি নবীর উম্মতের জন্য আমি জিবরাইলের 600 নূরের পাখা বিছাইয়া দিতে চাই। আল্লাহ, বাবারা, জিবরাইলের নূরের পাখা যেই নবীর উম্মতে ফুল সিরাত পার হইব, এই নবীর পক্ষে থাকা, বলুন আমাদের দরকার আছে কিনা? লম্বা ঘটনা। রফ রফ আসলেন, আরশে চলে গেলেন। আল্লাহ কয়, বন্ধু, আরশে 4 ফেরেশতা আছে, এখানে গোপন কথা চলবে না। একেবারে কাবা কাউসাইন, যেখানে আল্লাহ আর তার হাবিব ছাড়া কেউ ছিল না, এত পাশাপাশি বসেছে, কিতাব লেখে মাঝখানে সরিষা রাখার জায়গা ছিল না। একটানা 27 বছর বন্ধুর সাথে বন্ধুর আলোচনা, শেষ ফাইসালা হলো, বন্ধু গো, এত কান্না উম্মতের জন্য, আমার কুদরতি ডান দিকে তাকাও, তাকাইলাম, বাম দিকে তাকাও, তাকাইলাম, কি দেখলা? ডান দিকে বড় পাহাড়, বাম দিকে ছোট পাহাড়। আমার আল্লাহ কয়, বন্ধু, বড় পাহাড় আমার দয়ার পাহাড়, ছোট পাহাড় তোমার উম্মতের গুনার পাহাড়। বন্ধু, এবার তুমি নিজে বলো, আমার দয়া বেশি না গুনাহ বেশি? আমার নবী কয়, আপনার দয়া বেশি। আল্লাহ কয়, আমার দয়া যদি বেশি হয়, আপনার আর চিন্তা করতে হবে না। আপনার যেই গুনাহগার উম্মত আমার দয়ার আশা করবে, এই দয়ার পাহাড় ব্যবহার করে এই ছোট গুনার পাহাড় আমি আল্লাহ পরিষ্কার করে দেব। তাই আমরা সব সময় ইবাদত যাই পারি করি, আর সব সময় আল্লাহর দয়ার আশা করি। আখিরি নবীর উম্মত হিসাবে আমরা আল্লাহর দয়া চাই, এই যেন আমাদের আকীদা থাকে। ওলি আল্লাহগণের পক্ষে থাকবো আমার নবী আসার সময়। তারপরও নবীকে সান্ত্বনা দিতে দেয়া, আল্লাহ বলছে, বন্ধু, জান্নাতেই তো যাইবো, চিন্তা করেন না, এই লন জান্নাতের চাবি, আপনার উম্মতের জন্য আপনার কাছে দিয়ে দিলাম। আসসালাতু মিফতাহুল জান্নাহ।
এই জান্নাতের চাবির মালিক আল্লাহ। আমার নবী বলেন, উম্মতেরা আসসালাতু মেরাজুল মুমিনিন, আমি মেরাজ করেছি একবার, তোমরারে মেরাজের ব্যবস্থা করে দিছি রোজ 5 বার। এই মালিকের সাথে সাক্ষাৎ, দিদার, মহব্বত, ভালোবাসা করেন। আমার নবী সিস্টেম করে দিয়ে গেছে। বাজান মুরব্বীরা বিয়া শাদীর ব্যবস্থার জন্য একবার যায়, আর জামাইরে 5.5 বছর খাইবার ব্যবস্থা করে দেয়। নবী একবার গেছে, আমরা সবসময় মাওলার সাথে সম্পর্কের ব্যবস্থা করে দিয়ে গেছে। আপনি টেলিফোনেও কথা কইতে পারবেন, টেলিফোন নাম্বারটা রাখেন 24434, এই নাম্বারে ফোন করেন, আমার আল্লাহ কথা কইব আপনার সাথে 24434। তবে এর লগে কোড নাম্বারটা লাগাইয়েন। কোড নাম্বার কি? আল্লাহ নিজে যেই আমলটা করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করে আল্লাহ ফেরেশতারা লইয়া। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও এই কোড নাম্বারটা ব্যবহার করো। আমার সাথে কথা কইতে গেলে, আমার সাথে ফোন করতে গেলে এই নাম্বারের আগে কোড নাম্বার হলো নবীর দুরূদ ও সালাম পাঠ কইরা, এরপরে গিয়া এই নাম্বারে আমারে রিং দাও, আমি আল্লাহ সরাসরি কথা বলবো। বাবারা, এবার বেহেশতের চাবি পাইলাম নবীর মাধ্যমে। নবী আরেকটা কথা কইছে, চতুর্থ আকাশে ইদ্রিস নবীরে পাইছে। আমার নবী কয়, ইদ্রিস তোমার ভাগ্য কত ভালো, বেহেশতে গিয়া নাজ নিয়ামত খাইলা, হুরবালা দেখলা। ইদ্রিস আলাইহিস সালাম কয়, হুজুর গেছিলাম, বাইরে পর্যন্ত গেছি, ভিতরে যাইতারছি না। কেন? দরজা ভিতরে বন্ধ করে রাখছে। ধাক্কা দেই, দরজা খোলো, আমি ইদ্রিস নবী আইছি। ভিতরতে কয়, আখিরি নবী উম্মত লইয়া না আসা পর্যন্ত ভিতরের জিটকানি খোলা হইতো না। বাজান, নামাজ কইলাম বাইরের তালার চাবি, মনে রাখেন। ভিতরে গেলাম সিটকারি আছে, বলে হুজুর সিটকারি খুলুম কেমনে? আল্লাহ কোরআনে কইছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে ইবাদত করবা আমি আল্লাহর, খেদমত করবা মা বাবার। ইবাদতে বাইরের তালার চাবি, মা বাবার খেদমতে ভিতরের সিটকারি খুলবি। নামাজ দিয়া বাইরের চাবি, মা বাবার খেদমতে ভিতরের সিটকারি খুলবি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাজান, ইবাদত করবেন আল্লাহর, খেদমত করবেন মা বাবার। এই শিক্ষা নবী 63 বছর জিন্দেগি কষ্ট কইরা উম্মতের হাতে দিয়া সোনার মদিনায় শুয়া রইছে। আজকে সে নবীর উম্মত হইয়া এই সফর করে যে বাজেট নবী আমাদেরকে নামাজ বেহেশতের চাবি দিয়া গেলেন, এই আমলটা আমাদের কাছে থাকলে কাঠমিস্ত্রি হইয়া নবী আইসা খবর দিল আব্দুর রহমান জান্নাতি, এই খবরের দরজা এখনো খোলা। একদিন আপনাদের কাছে নবী এসে খবর দিয়ে যেতে পারে, যদি নবীর এই কষ্ট সফরের আমল আমাদের কাছে থাকে। নামাজ আসসালাতু মেরাজুল মুমিনিন। বাজার নবীর যে শিক্ষাগুলো মা বাবার খেদমত সহ আমরা সকলে আমলে নিতে রাজি আছি না? এবার আসুন, যে নবীর উপর আল্লাহ নিজে 24 ঘন্টা ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ ও সালাম পাঠ করে, আমরা কি সেই নবীর উপর একটু দুরূদ ও সালাম পাঠ করতে রাজি আছি? 12 তারিখে রবিউল আউয়াল নবী আসলেন এই দরায়। 12 তারিখ রবিউল আউয়াল নবী আসলেন এই দরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ
নবীজি কত কষ্ট করলা তুমি নবী গো উম্মতের লাগিয়া, কত মার কত ব্যথা কত দুঃখ সইলা গো নবী উম্মতের লাগিয়া। এরে আবু জাহেল আবু লাহাব রে, কত মারে মারলি আমার নবীরে, মা নাই বাবা নাই বলিয়া। ও মায়ার নবী দয়ার নবী গো, তোমার প্রেমে পাগল যারা আছে চট্টগ্রামের জমিনে, দয়া করে দিও দেখা। ও মায়ার নবী একবার এসে স্বপনে তোমায় দেখার আশা লইয়া, তোমায় দেখার পাগল হইয়া, জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। খালেক ने सबसे पहले अपना नूर बनाया, उस नूरे अनवर पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, सबे वज में हिदायत पे लाखों सलाम। से आजम इमाम मुस्तफा बनवा, से आजम इमाम मुस्तफा बनवा, जलवाए शाने कुदरत तेरा वो सलाम। मुस्तफा जाने रहमत तेरा वो सलाम, शमे बज में हिदायत तेरा वो सलाम। आक़ाए रसूल खाजाए खाजेगा, खाजा गरीबे नवाज, उसे मोइनुद्दीन मिल्लत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमे वज में हिदायत पे लाखों सलाम। भेजाई रब मेरे दुरूद व सलाम, बरगुज़ीदा नबी पर अपने मुदाम, बलगल उला बिकमालिही। अल्लाहुम्मा आमीन। বাবারা হাত বাড়াও, আল্লাহুম্মা আমিন। মাগো মেয়ে লোকেরা হাত বাড়াও, মা মাহফিল তো বিদায় হয়ে যাইতেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। সবাই বলুন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। রব্বুল আলামিন গভীর রজনীতে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে, এ মাবুদ তোমার নবীর মায়ার উম্মতেরা রাত্র 3:30 পার হয়ে গেছে রে আল্লাহ। আরামের ঘুম বিছনা ঘর বাড়ি ছেড়ে আজকের মেরাজুন নবীর মাহফিলে হাত বাড়াইছে রে আল্লাহ। মাবুদ এই হাতগুলি দেখে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? এ হাত
হাতগুলো দেখে তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? রাত্র 3:30টায় তোমার বান্দার হাত বাড়াইছে। এ হাত যদি চাচার কাছে বাড়াইতো, চাচা ভাতিজারে 50টা টাকা দিয়ে দিত। এ হাত যদি মামার কাছে বাড়াইতো, মামা 100 টাকা ভাগিনারে দিত। এ হাত যদি বাবার কাছে বাড়াইতো, বাবা 500 টাকার নোট সন্তানের দিত। মাবুদ, তোমার 99 ভাগ মায়ার দুয়ারে তোমার মায়ার বান্দারা তোমার দয়ার কোটে হাত বাড়াইছে রে আল্লাহ। এই রাত্রে বলো না তুমি তাদের কি দিবা গো আল্লাহ? মাবুদ গো, একটা দরখাস্ত করি, এই জীবনে জানিয়া না জানিয়া, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে যা গুনাহ করেছি, আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমরা গুনাহগার গো, তুমি গাফফার। আমরা গুনাহ করি, তুমি মাফ করো আল্লাহ। আমরা যে গুনাহ করি, তুমি মাফ করো গো আল্লাহ। আমরা গুনাহগার, তুমি গাফফার। আমরা যদি গুনাহ না করতাম, তুমি গাফফার নাম দিয়া কি করতারে আল্লাহ? ফিরাইও না, ঘুরাইও না, কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না, কে যুবক কে বুড়া, আজকের জন্য কে নামাজি কে বেনামাজি, কাউরে কিছু জিগাইও না। নবীর মেরাজের খাতিরে দুরূদ ও সালামের বরকতে আমাদের সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে বলবো? আমি জানি না কার জানি মনে দুঃখ। হুজুর, আমাদের আশপাশি বন্ধুরা বাসায় বাড়িতে যায় মা মা কইয়া ডাকে। হুজুর, আমরা কিছু মানুষ আছি গো, আমরার মা নাই, মা নাই, মার অভাবী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। কার জানি বাবা নাই রে, ও বাবার অভাবীরা। বাবা মাথার গাম পায়ে ফালাইতো, সকালের খাবার গো বাবা রাত্রে খাইতো। এই কষ্ট করে সন্তান লালন পালন করে বাবা যে কবর দেশে ঘুমাইছে, এই মা বাবার জন্য হাত বাড়াইছে আল্লাহ। মা গো, কত কষ্ট করছো গো মা জীবনে সন্তান লইয়া। চাকরি জীবনে, ছাত্র জীবনে, ওয়াজের জীবনে, দেশে বিদেশে সফরের জীবনে অনেক ঘটনা নজরে পড়ে। একটা ছেলে 4.5 বছর বয়স, 4.5 বছর বয়স, গ্রামের বাড়িতে থাকে। চাকরি জীবনের ঘটনা। তার মা আবার বাচ্চা হবে। গ্রামের বাড়িতে 1 দিন 2 দিন চেষ্টা করলো, বাচ্চা ভূমিষ্ঠ হলো না। এলাকার মুরব্বী মহিলারা কয়, আপনার অবস্থা ভালো না, হসপিটালে যাইতে হবে। রমজান মাসের শেষ দিক ছিল, রিক্সা করে সন্ধ্যার দিকে হসপিটালে রওনা। বাচ্চাটা দৌড়াইয়া সামনে দাঁড়াইছে। মা গো, এই সন্ধ্যার সময় কই যাইবা গো মা? মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বাবা গো, আমার অবস্থা বলে ভালো না, আমি হসপিটালে যাইতেছি। মা কোন সময় আসবা? দেরি করো না গো মা, তুমি যদি না আসো আমি কার গলায় ধরে ঘুমাবো গো মা? মা তাই না রিক্সায় উঠাইয়া বুকে জড়াইয়া 2 গালে চুমাইয়া চুমাইয়া কান্দে। বাবা গো, আমার অবস্থা বলে ভালো না গো বাবা, দোয়া কইরো, ভাগ্য যদি ভালো হয় মার গলায় ধরে ঘুমাবি, ভাগ্য যদি খারাপ হয় রে মার গায়ে সাদা কাফন দেখবি। ছেলেটা মার গলা ছাড়ে না। মা গো, আমি সাদা কাফন দেখতে পারবো না। মা তোমারে যেতে দিব না, মা তুমি যাইও না। রিক্সার ড্রাইভার বলে, আপনার অবস্থা তো ভালো না, তাড়াতাড়ি যেতে হবে, আপনার চেহারার রং পরিবর্তন হয়ে যাইতেছে।
ছেলেটা মার গলা ছাড়ে না, নানা জোর করে ধরে ছেলেটারে রাখছে। যাইতে যাইতে হসপিটালে পৌঁছে গেছে, নানার কোলে নাতি, রাত্র 10টা বাইজা গেছে। নাতি ডাকতেছে, নানা গো চলো না গো নানা, মার কাছে যাই, মার অবস্থা কি দেখি, মার গলায় ধরে ঘুমাবো। নানা ডাকতেছে, নাতি এত রাত্রে যাওয়া যাবে না, আমরা সকালে হসপিটালে যাব, তুমি ঘুমিয়ে যাও ভাই। ছেলেটা নানার গলায় ধরে কান্দে, 4.5 বছর বয়স। নানা কেন জানি আমার ঘুম আসে না, কেন জানি আমার কলিজায় আগুন লাগা গেছে গো নানা, কেন জানি আমার কলিজায় আগুন লাগা গেছে গো নানা, ঘুম আসে না, আমার কলিজায় আগুন জ্বলে গো নানা। একটু পরে একটা যুবক বাড়ির গেটে ডাকতেছে, চাচা বাড়িতে আছেন নি? হসপিটালের খবর জানেননি? না সকালে যাব। আর যায়েন না গো চাচা, হসপিটালের খবর ভালো না, আপনার মেয়ে হসপিটালে মারা গেছে গো। ছেলেটা কান্দে, নানা আর কি মার গলায় ধরে ঘুমাইতে পারবো না, রাত্রি লাশ বাড়িতে আইনা ছেলেটারে দেখাইল না, ভয় পাবে বলে দাফন করে ফেলছে। সকালবেলা ছেলেটা কান্দে, রমজানের শেষ দিক ছিল। নানা চলো না মার কাছে হসপিটালে যাই। নানা কয় এখন না, বিকালে যাব। বিকাল হইলে কয় চলো না মার কাছে যাই। নানা কয় সকালে যাব। 4:30, 4.5 বছরের বাচ্চা গো, মামা গোয়া কান্দে। পরের দিন রমজানের ঈদ ছিল। নানা ডাকতেছে, তোমার বাবার কাছে যাও, আমি আর সইতে পারি না। বাবা গলায় আঞ্জায়া ধরে ঘুমাইতে চায়, ঘুমায় না সারা রাত। ছেলেটা মার কাছে যাবে। সকালবেলা ঈদের দিন গোসল করাইতে চায়, ছেলে গোসল করে না, মার হাতে গোসল করবে। সেমাই খাওয়াইতে চায়, খায় না, মার হাতে খাবে। জামা পরাইতে চায়, পরে না, মার হাতে পরবে। বাবা কান্দে, কি আগুন লাগাইল গো। আঙ্গুল ধরে হাঁটতে হাঁটতে কবরস্থানে ঢুইকা নতুন কবরের পাশে দাঁড়াইয়া ডাকতেছে, বাবা এই হসপিটালে তোমার মা ঘুমাইয়া রয়েছে। ছেলেটা কবরের পাশে দাঁড়াইয়া কান্দে, মা গো আমার ভালো কেমনে ঘুমাইয়া গেল গো মা। এই মার ব্যথায় যারা কান্দে রে আল্লাহ, তার চোখে মা বাবার ব্যথায় পানি এসে গেছে গো আল্লাহ। এই চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? এই মেরাজের চাঁদে, নবীর মেরাজের বরকতে, দরুদ ও সালামের খাতিরে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও রে জান্নাতের মালিক। তাদের জন্য তোমার জান্নাতটা ভিক্ষা চাই গো আল্লাহ। ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়ায়া দাও। মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও আল্লাহ। খাস করে যারা মাহফিলের আয়োজন করেছে, অনেকে লিখিত ভাবে দোয়ার দরখাস্ত, আল্লাহ গো আজকের আমার কলিজার টুকরা এই মাহফিল কমিটির সদস্যগণের বংশধর্ময় মুরব্বী যারা কবরে আছেন, সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যারা দুনিয়াতে আছে নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। আমাদের মধ্যে অনেক বিমারির জন্য দোয়ার দরখাস্ত, যারা বিমারি আছে সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসা দ্বারা সেবা করে দাও আল্লাহ। যারা নামাজি নামাজ কবুল করে দাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও আল্লাহ। যারা অসহায় অবস্থায় আছে তাদের শান্তির ফায়সালা করে দাও। যারা অভাবী অভাব দূর করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দান করে দাও। যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। হ্যাঁ বাবু
মাবুদ, অনেকের ছেলেরা ভাইয়েরা বিদেশ থাকে, সকল বিদেশিদেরকে সহি সালামতে রাখো। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। আল্লাহ গো, আমি জানি না কে কোন আশায় হাত বাড়াইছে, এতক্ষণ আমি বলছি, এখন তোমার বান্দারা কে কি চাই তুমি জিগাও না রে আল্লাহ। তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলছেন, ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা, উফাতান উরাতান গুরলা। মানুষ যখন উঠবে তিনটা দিক লক্ষ্য করবে, একটা উফাতান উরাতান গুরলা, মানুষ যখন উঠবে নাঙ্গা অবস্থায়, আপনার খালি পায়ে নাঙ্গা অবস্থায় এবং খাতনাবিহীন এই আকৃতিতে তারা কবর থেকে উঠবে। কারো কপরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, পায়ে স্যান্ডেল নাই, কোনো কাপড় নাই, খাতনাবিহীন থাকবে। যখন বিশ্বনবী এই কথা আয়েশাকে যখন বলছেন, আয়েশা খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন, সঙ্গে সঙ্গে পাল্টা বিশ্বনবীকে প্রশ্ন করতে লাগলেন। ফাকুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আন-নিসাউ ওয়ার রিজালু জামিআ ইয়ানজুরু বা'যুহুম ইলা বা'যিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন কারো পরনে কাপড় থাকবে না, ছেলে মেয়ে তো একাকার হয়ে থাকবে, ছেলে মেয়ে একাকার হয়ে থাকবে, কারো পরনে কাপড় থাকবে না, তাহলে তো ওর দিকে তাকাবে, ওর দিকে তাকাবে, এইরকম দৃশ্য হয়ে যাবে। তাহলে এক কথায় বলা যায়, আপনার ইজ্জত সবাই দেখে ফেলবে। যখন এই কথা বলা বিশ্ব নবী বললেন, ফাকালা ইয়া আয়েশাতুল আমরু আসাদ্দু মিন আন ইয়ানদুরা বা'দুহুম ইলা বা'যিন। হে আয়েশা, তুমি যেটা আমাকে বলেছো যে এর অপর দিকে তাকাবে, এটা কোনো মতে নয়। মানুষ এর অপর দিকে তাকা তো দূরের কথা, এটা থাকবে না, বরং তারা বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে থাকবে। এক কথায় তারা নিজেকে বাঁচার জন্য ত্রাহি করবে, কি হবে আমার, কি হবে আমার, ওই মানসিকতা তার মাথায় কাজ করবে না। কেমন কাজ করবে না? ওই মাথাতে ওই বুদ্ধিটা খেলবে না। যেমন আমি একটা মেয়েকে দেখলাম, আপনি একটা দেখলেন, তা আপনি বলছেন কার বেটি, দেখ কেমন করে সেজে চলেছে, হ্যাঁ জালসার দিনে, ঠোঁটে গুলো একদম গোলাপ টেলেপটা, আর মাথায় কোনো চিরনি, কেউ একদম বাম্পার করে কোনো ওড়না নেই, আর জালসা শুনতে চলেছে, কার বেটি এটা রে? মানে আপনি বলছেন আর বাপেরও বাটা আর মায়েরও বাটা, কোনো খেয়াল নেই। আচ্ছা গেল, এখন এই হাল হয়ে গেল এটা। এখন এই বুদ্ধিতে কথাটা বলছে, তো বিচারের ময়দানটা কত কঠিন হবে। কেউ কারো দিকে তাকাবার কোনো ওই ধ্যান তো দূরের কথা, নিজেকে বাঁচার জন্য। আমি দুটা উদাহরণ দিব, তাহলে আপনি ওই হাদিসের ব্যাখ্যাটা আপনি হৃদয় থেকে বুঝতে পারবেন, অন্তর থেকে বুঝে ফেলবেন। কেমন বুঝবেন? আপনার যদি সুগার হয়, সুগারের মানুষের অনেক ব্যারাম থাকে, এই খাওয়া যাবে না, সে খাওয়া যাবে না, এইভাবে চলতে হবে, রাত জাগা যাবে না, বেশি বেশি করে পানি মারবে জি। তো সুগারের মানুষ অনেক নিয়ম নীতি মানতে হবে। এখন ওই সুগারওয়ালা মানুষকে যদি 1 বছর পর ক্যান্সার হয়, এক তো সুগার ধরলে তার পরের বছর ওকে ক্যান্সার হলো ধরেন, এখন ক্যান্সার যদি হয় তাহলে ডাক্তার বলে তুমি শেষ, তোমার ক্যান্সার হয়েছে। আচ্ছা বলুন তো, যে লোকটা সুগার ছিল, এখন যদি ওকে ক্যান্সার বলে, সুগার বলে মনে থাকবে? মনে থাকবে? ও সুগার করে ভুলে ক্যান্সার, শেষ, আমি শেষ, অবস্থা খারাপ। তখন ক্যান্সার নিয়েও টেনশন করবে, সুগারের কথা মনে থাকবে না, ভুলে যাবে। আমি একটা আরো ভালো করে উদাহরণ দিতে হলে বুঝেন, আপনি নতুন বিয়ে করেছেন, বিবি কোথায় বিয়ে করেছেন? তা একদম দক্ষিণ দিনাজপুর, মালদা লোকের মানুষ, গাজলের মানুষ, কুশমন্ডি থানা থেকে একটা মেয়ে নিয়ে আসলেন, খুব সুন্দর মেয়ে নিয়ে এসেছেন, খুব ভালো দেখতে, সুন্দরী, খুব পছন্দ করে, বাড়ির সবার পছন্দ, আপনার 1 নম্বরে আগে পছন্দ। এখন বিয়ে করেছেন, এখন বিয়ে যখন করলেন, তো এখন বিবি আবদার করছে আপনার কাছে। কি আবদার করছে? বলছে, হ্যাঁ জি, খুব অনেক দিনের তামান্না ছিল জি, আমি যাকে বিয়ে করবে, যে আমার স্বামী হবে, আমি প্রথম আবদার করব ওকে, যে আমি ওর সাথে কোথাও বাইরে ঘুরতে যাবো। এখন নতুন যদি বিয়ে হয়, তখন বিবির আবদার কেউ করবে না, চল এখন সব দূরে বিবি কাছে। এখন বিবিকে বলবে, ঠিক আছে, তা কি করে যাবি? ওই এক কাজ করো, একটা প্রাইভেট গাড়ি করো, বাস ট্রেনে যাবো না, দুজনাতে যাবো, কি আনন্দেতে যাবো। বুঝে, সেটাও ঠিক রে, তো চ। এখন গাড়ি করে নিলে, এখন গাড়ি করার পরে
দুজনে একদম ভালো করে চাপলো। হ্যাঁ, হযরত আলীর ভাষা হেন্ঠা করে চাপলো নাকি? ওর ভাষা ওই হেন্ঠা শব্দ ব্যবহার করে। তো ভালোভাবে চাপলো, আর চাপার সময় দুজনে চেপেছে, কাউকে লাইন, শুধু ড্রাইভার। কোথায় যাবে? তো বলছে চলো আজকে কোথায় যাবে? চলো হাজার দুয়ারি যাব। হাজার দুয়ারি গিয়ে একটা আবার বেলডাঙ্গাতে মসজিদ হবে নাকি, ওটাও দেখতে যাব। দুইটাই হয়ে যাবে। এখন স্বামী স্ত্রী দুজনে চেপেছে। স্বামী স্ত্রী কত ভালোবাসার মানুষ, বেশি দিন হয়নি দুজনে ভালোবাসার মাতোয়ারা হয়ে গেছেন। এমন ভালোবাসা তো গভীরে চলে গেছেন। দুজনে ভিতরে আছেন, গল্প চলছে। বিবি আগেকার হিস্টোরি, কলেজের স্কুলের হিস্ট্রি বর্ণনা করছে, এত সুন্দর করে বর্ণনা করছে, নিজের চেহারার বর্ণনা করছে। আমি এই রকম, তুমি পাগলা হয়ে গেছো বলে তুমি আমাকে বিয়ে করেছো, তুমি আমাকে বেছে বিয়ে করেছো, দেখছো আমার শরীরের অবস্থা, দেখছো আমি এই রকম। এমন ভাবে বর্ণনা করতে করতে স্বামী খুব খুশিতে শুনছে, ভালো লাগছে, তাই তো তোমাকে আমি চয়েস করে নিয়েছি। এই গল্প চলছে। আর গল্প করতে করতে ড্রাইভার বলছে এদের ভ্যাদানি কতক্ষণ থেকে চলবে হে? খুব তো এদের ভ্যাদানি চলছে। গাড়ি তো আমি চালাচ্ছি, তো চালাতে চালাতে গাড়ি চলছে জাতীয় সড়ক 12 সড়ক দিয়ে চলছে, কত ভোল্টেজে? তো এর স্পিড হলো আপনার 120। এত 120 গতিবেগে গাড়ি চলছে। এমন সময় ড্রাইভার বলছে, ও তোমরা শোনো, ভ্যাদ কমাও, এখন গাড়ি চালাতে যাচ্ছি, ব্রেক মারছি, ব্রেক ধরে না, ব্রেক ফেল। এখন স্ত্রী বলছে বাদ দাও, ড্রাইভারের কথা কিছু কইতে দিয়া, এত সুন্দর রঙ্গরসের গল্প করছি আর ড্রাইভারের কথা শুনবে, বাদ দাও। আচ্ছা কি বলবে ও? লাস্টে একটা কথা বলবে, ওকে হুড়া মেরে বলবে, হাট! তোর কথার কিছু কইতে দি, আখেরি আঞ্জাম দিয়েছে শুনেছিস কথা, তোরা রূপের আমার বর্ণনা শুনে লাভ নাই, তুই যতই সুন্দরী হও, যতই তুমি ভালো হও। ড্রাইভার বলেছে ব্রেক ফেল মানে কোথাও ঠুকতে হবে, কোথাও টাম্পারে পড়বে, কোন গাড়িতে ধাক্কা মারবে, কিছুই থাকবে না। এক কথায় মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই। তার মানে ওর বিবির সৌন্দর্য নিবে না, বর্ণনা নিবে না, বিবি যেমন থাক আর ওর দিকে চোখ যাবে না, শুধু মানে দিলটা ধারাস না জানি কোথায় ঠকে মারা যাব। এটা তো দুনিয়ার আপনাকে এক্সাম্পল দিলাম। বিচারের মাঠ খুবই কঠিন হবে, এত কঠিন হবে কেউ কারো দিকে তাকাবার কোনো অবস্থা রাখবে না, বরং নিজেকে বাঁচার জন্য ত্রাহি করবে। বিষয়টা আরশের ছায়া লম্বা আছে, খালি তর্জমা করে দেবো লাস্টের বেলা জানা সময় না পেলে। তবে বিচারের যে আরশের ছায়া কথা বললাম, তো আরশের ছায়াটা কি? এটা আল্লাহর রহমতের ছায়া, সিংহাসন। এই আরশের ছায়া তলে 7 শ্রেণীর লোক, 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। কেন? কারণ বাকি যত জায়গা থাকবে ভয়ানক পরিস্থিতি হবে, মানুষ সূর্যের তাপে থাকতে পারবে না। কারণ সূর্যটাকে কিয়ামতের ময়দানে মাথার উপরে নিয়ে আসা হবে। 50,000 বছর হবে একটা দিন, টানা 40,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। 10,000 বছর বিচার চলবে, হিসাব নেওয়া, বিচার চলবে, হিসাব নেওয়া হবে। এমন পরিস্থিতি হবে যে আর নাই, কোথাও লুকাবো এরকম কোনো জায়গা নাই। তো আরশের নিচে পালাবো, লুকাবো, তো লুকাতে যে কেউ পাবে না। কেন? যারা আশ্বাসের মধ্যে না পড়বে তারা এই ঢুকতে পাবে না, এই আল্লাহর রহমতের ছায়াতে তারা ঢুকতে পাবে না। কেন? পরিস্থিতি খুব খারাপ, এখন ঢুকবো বাঁচবো না, কারণ মাথার উপরে সূর্য আসবে। বিষ্ণু বলছেন ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 যিরাআ ওয়া ইলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম। বিশ্বনবী বলছেন ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামা, মানুষ সূর্যের তাপে ঘামতে থাকবে, মানুষ ঘামতে থাকবে। কতটা থামবে? ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 যিরাআ, 70 হাত পর্যন্ত ছড়িয়ে যাবে ঘাম, 70 হাত পর্যন্ত ছিটকে যাবে, দূরে চলে যাবে। তো কেন? সূর্যের তাপে, সূর্য মাথার উপরে
নিয়ে আসা হবে। বিশ্বনবী বলছেন তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খাল, সূর্যটাকে সৃষ্টির কাছাকাছি অতি নিকটবর্তী নিয়ে আসা হবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, এমনকি মাথার উপরে 1 মাইল উপরে সূর্যটা থাকবে। মাথার উপরে সূর্য, আপনি জানেন দুনিয়াতে আপনি এখন এই যে জমিনে বসে আছেন, আলোচনা শুনছেন, আপনার মাথার উপরে কত দূরে সূর্য আছে? বিজ্ঞানীরা বলছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে। কত বললাম? 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আপনাকে এই আপনার থেকে আপনি আলো পাচ্ছেন, দুনিয়া দিনের আলো, সূর্যের আলো আপনি পাচ্ছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আপনি পাচ্ছেন। শুধু তাই নয়, এর তাপমাত্রা কত? বিজ্ঞানীরা বলছেন সূর্যের তাপমাত্রা হলো 1 কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। 1 কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস, এতটা তাপমাত্রা। আপনি ভাবেন তো, মাথার উপরে সূর্য করে নিয়ে আসা হবে। দুনিয়াতে আপনি থাকছেন সামান্য 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি সহ্য করতে পারছেন না। আপনি ভাবুন, গরমের সময় বাড়ি ছেড়ে আপনি বাগানে আশ্রয় নেই। যার টাকা আছে এসি চালিয়ে ঘরের মধ্যে থাকে, কিংবা যার ফ্যান লাইন নাই পাখা দিয়ে ঘোরায়, বারবার ঠান্ডা বরফ পানি খায় নিজেকে বাঁচার জন্য। এত গরমে কত মানুষ সহ্য না করতে পেরে মারা যায়। তীব্র গরমে থাকা যায় না। ছাদ, এই সূর্যের তাপে রাতের বেলাও ছাদ পর্যন্ত হিট হয়ে থাকে, গরম হয়ে থাকে। গরমের সময় আমরা বালিতে যেতে পারি না, বালু গরম উত্তপ্ত হয়ে আছে। এমন বালি চাল ফেলে দিলে ভাজা হয়ে যাবে। এতটা কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি দুনিয়াতে যদি হয়, তাই এতগুলো টেম্পারেচার। আপনি ভাবুন তো, আজকে আমাদের যে আমরা মোমবাতি জ্বালাই, ওই মোমবাতির টেম্পারেচার কতটা? 1000 ডিগ্রি সেলসিয়াস। আপনি কেরোসিনে চালাবেন, কেরোসিন জ্বালাতে গেলে এর তাপমাত্রা 1300 ডিগ্রি সেলসিয়াস। আপনি একটা লোহা গলাবেন, কামারেরা যে লোহা গলায়, ওই লোহার গলাতে গিয়ে টেম্পারেচার পরে 1500-1600 ডিগ্রি সেলসিয়াস। এতগুলো তাপমাত্রা, সামান্য এত তাপমাত্রাতে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্যটাকে 1 মাইল উপরে করে দেওয়া হবে। ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, মানুষ তখন আমলের অনুপাতে ঘামতে থাকবে। ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি, মানুষ ঘামতে থাকবে কতটা পর্যন্ত? কেউ আপনার টাকনু পর্যন্ত ঘামতে থাকবে। ফামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি, কেউ আবার ঘামবে হাঁটু পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াইহি, কেউ ঘামবে আবার কোমর পর্যন্ত। ঘামতে ঘামতে লাগাম পর্যন্ত হয়ে যাবে। এমন ভাবে মানুষ ঘামবে, বাঁচার কোনো রাস্তা পাবে না। এক কথাই, ঘামে মানুষ হাবুডুবু খাবে। তবে তারা বেঁচে যাবে যারা 7 শ্রেণীর মধ্যে থাকবে। ওরা আরশের নিচে ছায়া পেয়ে তারা নিজেকে ধন্য মনে করবে। 7 শ্রেণীর মানুষ এই আরশের নিচে ছায়া পাবে, যে ছায়াটা আল্লাহর রহমতের ছায়া। তাহলে 7 শ্রেণীর মধ্যে আমাকে পড়তে হবে, তাহলে আমি ওখান থেকে বেঁচে যাব। জি, তাহলে বাঁচতে হলে 7 শ্রেণীর মধ্যে আমাকে ঢুকতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে যাতে আল্লাহ আমি এই পরিস্থিতির মধ্যে না পড়ে যাই। তাহলে সব সময় আপনাকে চেষ্টা করতে হবে। তা আমি এবার সরাসরি আর লম্বা করছি না। তাহলে এখন মাথা সূর্যের উপরে, অবস্থা খুব খারাপ, কিন্তু 7 শ্রেণীর মানুষ যারা, তারা থাকবে শান্তিতে আরশের ছায়ার নিচে। এবার কারা কারা, এবার গুনিয়ে দিয়েছি, হাদিস বলে দিয়েছি, সবটি বলতে পাবো না, কিন্তু আমার সঙ্গীত আছে, ওটা দিয়ে আপনি বুঝে নেন। জি, ওটা দিয়ে বুঝে নেন। 7 শ্রেণীর মানুষ আরশের নিচের ছায়া পাবে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও,
সাত শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, সাত শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, সাত শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। মসজিদেতে বেঁধে রাখো তোমার ওই অন্তর, আল্লাহর জন্য ভালোবাসো যুগ থেকে যুগান্তর। অশ্রু দিয়ে চক্ষু ঝরাও, অশ্রু দিয়ে চক্ষু দিয়ে অশ্রু ঝরাও, আল্লাহর শরণে আল্লাহর জন্য ভালোবাসো রমনে বরণে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, সাত শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। বিশ্বনবী সাত শ্রেণীর কথা বলেছেন। নাম্বার এক, আল ইমামুল আদিল। এক নাম্বার, নেই পরায়ণ নেতা, নেই শাসক, ইনসাফ কায়েম করনে ওয়ালা শাসক, যে কিনা ইনসাফের সঙ্গে আমানতদার সাথে ইনসাফের সাথে নেতার তার দায়িত্ব পালন করবে, সে আরশের নিচে ছায়া পাবে। এক নাম্বার কে? এক নাম্বার কাকে ধরলেন? নেতা। যে নেতা হবে সে আরশের নিচে ছায়া পাবে। যে নেতাটা নেই পরায়ণ নেতা হবে, নেই পরায়ণ নেতা। মানুষ খালি প্রধানের পদ পেয়েছে তো খালি হুবিয়েছে, পেয়েছি যে প্রধান হচ্ছে হুবিয়ে 5 বছর চলবো বে, 5 বছর। তুমি 5 বছর চলবে, তুমি ফুটে আছো, তুমি ফুটে আছো। কিভাবে ফুটে আছো? আমি সব জায়গায় উদাহরণ দিই। উদাহরণটা কি উদাহরণ জানেন? হেলিকপ্টার আর একটা সাইকেল। এদিকে এদিকে দেখেন, একটা হেলিকপ্টার একটা সাইকেল। আচ্ছা বলুন কোনটা বেশি খাতরাতে আছে? হেলিকপ্টার। হেলিকপ্টার খাতরাতে আছে। কেমন? যে কোটিপতি, যাকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছে, ও হেলিকপ্টার নিতেই পারে, মালিক হতেই পারে। যে হেলিকপ্টার ও বসে আছে, ও ভাবছে আমি কত বড়, দেখছিস আমি জমিনে লয় আসমানে ভাসছি, খুব উড়ছি, আমি খুব উড়ছি, আমি আমার মতন কে আছি তে হে। কিন্তু ও জানে না কত রিস্ক। যে বসে আছে হেলিকপ্টার খুব সম্মানীয় মানুষ, কিন্তু ওকে বুঝতে হবে কেমন। হেলিকপ্টারে চেপে আছে, হেলিকপ্টার সিগন্যাল তার ওপেন হয়ে আছে, চলতে আছে। আচ্ছা বলুন, যদি হেলিকপ্টারটা কোনো জায়গায় মেরে দেয়, যদি এক জায়গায় কোনো জায়গায় ঠুকে দেয়, কেউ যদি একটা পাথর চালায় বা কিংবা আর কিছু হয়ে যায়, এক কথায় আসমানের উপরে যদি অ্যাক্সিডেন্ট মেরে দেয়, আচ্ছা বলেন ওকে কি আর পাওয়া যাবে? ওকে আর পাওয়া যাবে না। কিন্তু অপোজিটে যান, যেই ছেলেটা একটা রাখাল ছেলে, গরিবের ছেলে, সাইকেল চালায়, তো সাইকেল চালাতে গিয়ে যদি কোনো জায়গায় ধাক্কা মেরে দেয়, যেমন ধরেন দেওয়ালে মারলো কিংবা আর কোনো জায়গাতে মারলো, কিংবা আপনার কিনা লাড়াতে, এক কথায় লাড়াতে মেরে দিল, এখন মারার সময় পোয়ালে মেরে দিয়েছে। আচ্ছা বলেন ওকে পাওয়া যাবে কি পাওয়া যাবে না? পাওয়া যাবে। ওকে নিয়ে গিয়ে আবার ওকে ঠিক ফিরিয়ে পাওয়া যাবে। তেমনি ভাবে আমি কেন উদাহরণটা দিলাম? উদাহরণটা এই জন্য আমি দিলাম, তুমি পদ পেয়েছো, নেতা তোমাকে ভালো নেতা হতে হবে। তুমি মেম্বার হয়েছো, প্রধান হয়েছো, এটা তোমাকে ভালো হতে হবে। তুমি সমাজে বিচার ফাইসালা করছো, এ নিয়ে তুমি আত্মহারা হয়ে যেও না। বিচার ফাইসালা তুমি ভালোভাবে করবে, নাচের হেলিকপ্টারের মতন বিচারের ময়দানে তোমাকে ফুটতে হবে। আসসালামু আলাইকুম। আমরা বক্তারাকে যে ডেকেছি, ওনারা আমাদের গেস্ট, মানে আমাদের ভাষায় কুটুম আর কি, মেহমান। তো মেহমানদের যেটা যেটা প্রয়োজন আমরা মেটাতে না পারলে যথেষ্ট ইয়েতে আর কি মেহমানের সম্মান করা হবে না। অতএব আপনাদেরকে বলছি, আমাদের মেহমানদের প্রয়োজন দর্শকের। আলহামদুলিল্লাহ দর্শক যা এসছেন, মহিলারা পিছনে দাঁড়িয়ে আছেন অনেকেই,
সামনের যারা মা বোনেরা আছেন আপনারা আর একটু সামনে চলে আসবেন, আর না হলে পিছনের গুলো সামনে এসে বসবেন, দিয়ে আমাদের সভাটাকে সাফল্য করার চেষ্টা করবেন। একটু বক্তাদের সম্মান যোগানোর জন্য আমরা যেন সঠিকভাবে সবাই বসে হাদিস কোরআনের কথা শুনি, এটা আপনাদের কাছে অনুরোধ। কেউ দাঁড়িয়ে থাকবেন না, সামনের দিকে বসবেন। জি, কি বলছিলাম ভাই? 1 নাম্বার, আরশের নিচে ছায়া পাবে কে? তো নেই পরায়ণ নেতা, যে সঠিকভাবে বিচার ফাইসালা করবে। আচ্ছা বলুন, আজকে বর্তমানে সঠিক বিচার ফাইসালা হচ্ছে? জি, যারা পদে আছে, যারা দায়িত্বে নিয়েছে, আচ্ছা বলুন তারা ন্যায়ের সঙ্গে বিচার ফাইসালা করে? জি না। নবীজি আফসোস করে গেছেন, আফসোস করেছেন এই জামানার ব্যাপারে, যে ন্যায় পরায়ণ তো দূরের কথা, যেই নেতাগুলো বর্তমানে এখন আমাদের আছে হাদিসের সঙ্গে হুবাহুব মিল আছে। বিষ্ণু বলেছেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমি আরদালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি। এক কথায় আমি আপনাকে গুটিয়ে দিয়েছি এটাই, যে যারা বর্তমানে যারা নেতা হবে, বিশ্বনবী এই কিয়ামতের আলামতের ব্যাপারে নেতাদেরকে টেনে ধরে এনেছেন। কারণ নেতারা কেমন হবে? নিচু পর্যায়ের ফাসিক লোক, লম্পট লোক, সুদারু, বাটপার, বেঈমান, এই ধরনের লোকেরা দেশের দায়িত্ব নেবে, সমাজের দায়িত্ব তারা চালাবে। আর ওরা যখন পদ পাবে, বিশ্বনবী আফসোস করে গেছেন 2 শ্রেণী লোকের মধ্যে। ওই 2 শ্রেণী আল্লাহ রাসূল দেখেননি, তার মধ্যে একটা হলো নিজের গরু নিজের মতন চাবুক থাকবে, নিজের নেই চাবুক থাকবে, আর ওই দিয়ে মানুষকে প্রহার করবে, মারবে। আজকে বিচার ফাইসালাগুলো অবাক লাগে, যার কোনো দোষ নাই তাকে দোষী বানিয়ে তার উপরে ফাইন মারা হয়, দোষী বানিয়ে তাকে জেলে ভরা হয়, বিভিন্ন জায়গায় তাকে অপমান করা হয়। অথচ বিশ্বনবী যখন তিনি মক্কা বিজয় করলেন, মক্কা যখন তার হাতে চলে আসলো, এমন সময় ইসলাম প্রচার যখন শুরু হয়ে গেল, ইতিমধ্যে কিছুদিন মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল, যেই ঘটনা আপনার কি নাম একটা ঘটনাকে, যে কুরাইশ বংশের একজন নারী একজন মেয়ে চুরি করেছে, আর চুরি করে তার শাস্তি হবে। তারা জানতেন যদি কেউ চুরি করে আর চুরি করার পর যদি ধরা পড়ে, তার হাতটাকে কেটে ফেলতে হবে। এখন তো অবস্থা খারাপ, এত বড় উচ্চ বংশীয় কুরাইশ বংশ, এত মর্যাদার একটা বংশ, আমাদের চুলকানি লেগে গেছে, এখন কি করা যায়? মান সম্মানের তো ব্যাপার আছে। এই জন্য তিনি কি করলেন? কেউ বলার সাহস পাচ্ছে না, নবীর কাছে কে যাবে, কে বলবে আর যে বিচারটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় কিনা, কাউকে না পেয়ে তারা একটা কাজ করলো কি, একজন ছোট অল্প বয়সের ছেলে, কাকে? তো উসামা বিন জায়েদকে তারা চয়েস করলো। কারণ উসামা বিন জায়েদকে আল্লাহ রাসূল কতটা ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। উসামা বিন জায়েদকে বললেন, উসামা তুমি যাও, বিশ্বনবীকে তুমি এটা বলো, তোমার দ্বারা এটা সম্ভব হবে। তো শেষমেশ উসামা বিন জায়েদ তিনি আল্লাহ রাসূলের কাছে গেলেন, যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি ফাতেমার ব্যাপারে। কারণ ওই বংশের নাম, ওই যে মেয়েটা চুরি করেছিল ওর নাম হলো ফাতেমা, তো ফাতেমার ব্যাপারে এসেছে। কি হলো? বলছে একটু বিচারটা কি অন্যদিকে ঘোরানো যায় না? যখনই এই কথা বলেছেন, বিশ্বনবীর চোখ লাল বর্ণের হয়ে গেছে। আর যখনই হয়ে যাওয়া, তখন সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন খুব খারাপ অবস্থা। এমন সময় লোককে জমায়েত করলেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে তিনি ভাষণ দিলেন, কিছু কথা বললেন। বলতে বলতে তিনি বললেন, ও আমার এলাকাবাসী তোমরা শোনো, তোমরা আমাকে দিয়েছো উসামা বিন সাইদের মাধ্যমে শেখায়াত, একটা সুবিচার, কিন্তু না কোরআনের বিপক্ষে তো যাওয়া যায় না। তোমরা এটা কখনোই সম্ভব হতে পারে না, বরং
কোরআন বলেছে তার হাতকে কেটে নিতে হবে, অতএব হাত কাটতে হবে। শোনো, তোমরা বলেছো ফাতেমার কথা, আরে ওই ফাতেমা যদি আমার নিজের মেয়ে হতো, আমার কলিজার টুকরা কন্যা নিজের ফাতেমাও যদি হতো, তাহলে আমি কি করতাম? লাউকানা বিনতে ফাতেমা, আমার মেয়ে যদি হতো নিজের মেয়ে, তবু আমি আমার মেয়ের হাতকে আমি কেটে দিতাম। এরই নাম হলো সুবিচার। শোনা যাবে না? আমার নিজের, আমার বংশের এটা দেখার দরকার নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার ফয়সালা করবে, ন্যায়ের সঙ্গে বিচার ফয়সালা করবে। নিজের বলে বাঁচিয়ে নিব, এটা চলবে না। জি, তাহলে ন্যায় পরায়ণ নেতা হতে হবে। সময় নাই তো, আর 10 মিনিট লিব, কিছুক্ষণ কালেকশন করব, ঘড়ি দেখছি আর চালাচ্ছি। তো একটা হলো, দ্বিতীয় নম্বর কি? ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, যেই যুবক তার যৌবন বয়সে আল্লাহ রাস্তায় অতিবাহিত করেছে, আল্লাহ রাস্তায় কাটিয়েছে, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে, যেই যুবকটা যার যৌবনটা আল্লাহ রাস্তায় কেটেছে। জি, এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আরশের নিচে ছায়া, আজকে বর্তমান ইয়ং জেনারেশন যারা যুবক আছে, ওরা আরশের ছায়া পাবে? জি, কারণ আজকের ইয়ং জেনারেশন যুবক যারা, যুবতী যারা, তারা মনে হয় আল্লাহর ইবাদতে পার করছে। জি, অবস্থা খুব কঠিন। বর্তমান প্রেক্ষাপট, আজকে যুবক রসাতলে চলে গেছে। ইসলাম, দিন ইসলামকে বাদ দিয়ে তারা দুনিয়ার নীতি অর্থাৎ দুনিয়াবি কার্যকলাপ অর্থাৎ বেদুইনের অবিশ্বাসীদের কালচার নীতি তারা মেনে চলছে, সংস্কৃতিকে তারা গ্রহণ করেছে। আল্লাহর ইবাদত কোথায়? জি, দেখেন আজকে বর্তমানে যুবকের অবস্থা, বর্তমান যুবকের মাথার চুল দেখেন, বর্তমান যুবকের তার শরীরের ফিগারের বাহার দেখেন, চুলের স্টাইল দেখেন। বর্তমান যুবক মোবাইল হাতে, একদম দামি দামি মোবাইল ব্যবহার করছে, একটা দুইটা করে মোবাইল। মোবাইল বাধা নয়, আমি বলছি না বাধা নয়, কিন্তু আজকে যুবকরা রসাতলে চলে গেছে। দেখেন আজকের বর্তমানে যুবক যুবতী মোবাইলের মাধ্যমে যতগুলো মোবাইল আমরা ব্যবহার করছি, আমার যুবক ভাইয়েরা, এই সবচাইতে মারাত্মক যদি গুনার কাজ থাকে তো এই মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে আজকের ইয়ং জেনারেশন ধ্বংস হয়েছে। কি করে? রাত 12টা 1টা পর্যন্ত জেগে আছে। আজকে একটা এমন একটা কালচার হয়ে গেছে, ফ্যাশন হয়েছে, নিয়ম নীতি হয়েছে, যাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখন সংক্ষিপ্ত নাম দিয়েছে জিএফ আর বিএফ। জিএফ মানে গার্লফ্রেন্ড, বিএফ মানে বয়ফ্রেন্ড। আজকে এটা সামান্য হয়ে গেছে, বাপ মার মাথা ব্যথা নাই। যুবক বলো, তোমার এই হালাতে তুমি কি করে তোমার এই যৌবন সময়টাকে যে নষ্ট করছো, তোমার কি মনে হয় যে আমি আরশের নিচে ছায়া পাবো, নেব? কি অবস্থা আজকে মোবাইলে, আজকে যুবকরা শেষ হয়ে গেছে। অথচ যুবকের দাম কত? আল্লাহ রাসূল বলছেন ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে তোমরা 5টা জিনিসের মূল্যায়ন করো। নাম্বার 1, সাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবন পেয়েছো, এই যৌবনকে তুমি কাজে লাগাও বার্ধক্য আসার আগে। তুমি যৌবনের মূল্যায়ন করো, যৌবনকে তুমি নিয়ামত মনে করো, গনিমত মনে করো। যৌবন তুমি পেয়েছো, এই যৌবন একবারই পাবে, দ্বিতীয় চান্স পাবে না। দেখেন না কত বাপজি, কত বৃদ্ধ অবস্থায়, বয়স হয়ে গেছে 60-70 বছর হয়ে গেছে, চায়ের দোকানে আর ভাতের টেবিলে বসে যখন ওকে পানি দেওয়া হয়েছে, তো পানিটা ঠিক মতন করে খেতে পারছে না। 1 গ্লাস পানি খেয়েছে, তো 1 গ্লাস পানি খেতে 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 অর্ধেক পানি ওর কাপড়ে পড়ছে, না ওর থালাতে পড়ছে, জমিনে পড়ছে, ব্যালেন্স শেষ। এখন যদি ওই বাপজি বলে আল্লাহ আমাকে যৌবনটা ফিরিয়ে দাও, একবার পাবে, দ্বিতীয় চান্স পাবে না। একবারই আল্লাহ তোমাকে যৌবনটা দান করবে,
একবারই পেয়েছো তো একবারই পাবে, দ্বিতীয় চান্স তুমি পাবে না। কিন্তু যুবক, তুমি তোমার যৌবনটাকে কোথায় কাজে লাগালে? ছেলের মেয়ের পেছনে তুমি সময় ব্যয় করেছো। নারী ও বোন, তুমি ছেলের পিছনে সময় ব্যয় করেছো। স্কুল গেলে কলেজ গেলে একা ভালো লাগে না, তুমি সঙ্গী আবার চয়ন করো। তোমার সঙ্গী কে মেয়ে ছেলে লাই, তোমার সঙ্গী বয়ফ্রেন্ড হয়েছে, তোমার সঙ্গীকে তো গার্লফ্রেন্ড হয়েছে। এ করে তুমি মোবাইলে সম্পর্ক তৈরি করে নিয়েছো। রাত 12টা 1টার সময় তার সঙ্গে চ্যাটে লিপ্ত আছো, মেসেঞ্জারে আছো, হোয়াটসঅ্যাপে আছো। তুমি মনে করছো কি আনন্দের মধ্যে বসবাস করছি। বাপ মাও বেতাল হয়ে গেছে, মোবাইলটা দিয়ে সন্তানদেরকে শেষ করেছে। তো বাপ মা হলো প্রথমে দায়ী। বাপ মা ছেলে মেয়েদের মোবাইল দিয়ে শেষ করেছে। তারপরে দ্বিতীয়ত আমার ব্যক্তিগত মত, অনেকেরই মত, আজকে সরকার শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে আর সবার হাতে মাধ্যমিক পাস হলে একটা করে মোবাইল ধরিয়েছে। এটা সবচাইতে মারাত্মক। আপনি মত কি হবেন যা হবেন জানি না, আমি আমার জ্ঞান গর্ভ থেকে বলছি, আমি যতটুকু বুঝেছি ততটুকুই বলছি। আজকে সরকার মোবাইলটা যদি বাদ দিয়ে ভালো শিক্ষার ব্যবস্থাপনা করত, তাহলে এই হালাতটা হতো না। আজকে মাধ্যমিক পাস হতে গিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে মোবাইল আছে। তো মোবাইল দিয়ে কি হচ্ছে বাপ মা টের পায় না, বাপ মা বুঝতে পারে না। বাপ মা মনে করছে দুনিয়াটা মনে হয় এরকম, কিন্তু রসাতলে যাবে। কারণ একটা ছেলের হাতে যদি মোবাইল থাকে, বুদ্ধিজীবী একজন পোস্ট করেছেন, তিনি বলছেন কোনো বাপ মা যদি ছেলে কিংবা মেয়েকে মোবাইল দেয়, তাহলে ওই বাপ মা জেনে রাখুক ওই মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিয়েছে। আপনি ভাবছেন আমি ঘুমাইনু, 10টা হলো, নামাজ পড়নু, এশারের নামাজ, ঘুমিয়ে গেল, আর আমার ছেলে মেয়ে মনে শুতে ঘুম পাচ্ছে। তুমি ভালো করে তালাশ লাও, তোমার মেয়ের হাতে যদি মোবাইল আছে, ও ঘুমায়নি, 11টা 12টা পর্যন্ত জেগে আছে। কি কারণ? দিনের বেলায় অপেক্ষমান থাকে কখন রাত হবে আর কখন আমার কাজ শুরু হবে। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, যুবক যুবতী তখন প্রেমের কথা কয়। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, যুবক যুবতী তখন ফোনে কথা কয়। আরে মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে, মরার প্রেমে পড়ি। সারাটা দিন চিন্তায় থাকে, সারাটা দিন চিন্তায় থাকে, রাত কখন গভীর হয়, যুবক যুবতী তখন মনের কথা কয়। যুবক বয়সটা শেষ। যুবক, তোমাকে একটা কথা বলি, যদি তুমি আল্লাহর আরশের ছায়া নিতে চাও, ও বোন, তুমি যদি আরশের ছায়া পেতে চাও, তাহলে তোমাকে এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আজ থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি আর কোনো ছেলের নাম্বার রাখলাম না। ও ভাই, তোমাকে বলি, বন্ধু তোমাকে বলে, আজ থেকে আমি কোনো মেয়ের মোবাইল নাম্বার রাখলাম না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। কেন? আমার এই যৌবনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিষ্ণু বলছেন, লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন। বিষ্ণু বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের ময়দানে কোন আদম সন্তানের পা এক বিন্দু নড়াচড়া করতে পারবেন না, যতক্ষণ না তারা এই 5টার প্রশ্নের সম্মুখীন না হবে। নাম্বার 1, 1 নাম্বার আন উমুরিহি ফিমা আফনাহু, তার জীবনটাকে সে কিভাবে চালিয়েছে। 50 বছর জিন্দেগি পেয়েছে, 60 বছর পেয়েছে, হিসাব দাও। তারপরে কোনো কথা 1 নাম্বার প্রশ্ন করা হবে, আন উমুরিহি ফিমা আফনাহু। নাম্বার 2, ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনটাকে কেমন করে পার করেছো, কোথায় কাটিয়েছো, কিভাবে কাটিয়েছো, আজকে হিসাবটা তুমি বুঝিয়ে দাও। হিসাব যতক্ষণ না বুঝাবে রে, ততক্ষণ পর্যন্ত তোমার কদম, তোমার পা নড়াচড়া করার কোনো সুযোগ থাকবে না। দাও হিসাব। যৌবন পেয়েছো, যৌবন বয়সে খুব মাস্তানি দেখিয়ে দিয়েছো, আরে কে আসবি আই। এই যৌবন ওই কাজের লেগে লাই, অহংকার, তাকাব্বুর, পয়সা আর আপনার স্টাইলের বহর আর মেয়েদের পিছনে তোমার আড্ডাবাজি, এই জিনিসটা তোমাকে বুঝিয়ে দিতে হবে কেমন করে তুমি পার করেছো। বোন,
সচেতন হও ভাই, সচেতন হও, বেঁচে থাকার চেষ্টা করো, মোবাইলকে ব্যবহার করো, কিন্তু মোবাইলকে কন্ট্রোল করো। কেন? মোবাইল এমন হয়ে গেছে, মোবাইলকে তুমি চালাবে, মোবাইল এখন তোমাকে চালাচ্ছে। এখন এমন অবস্থা হয়ে গেছে, মোবাইল আমি চালাবো কি, মনে হয় মোবাইল আমাকে ঘুরিয়ে চালাচ্ছে। এমন অবস্থা হয়নি? এমন আজকে বর্তমান অবস্থা হয়ে গেছে। আমি লম্বা করব না, আর কিছুক্ষণ কি, তো 2 নাম্বার কি, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। নাম্বার 3, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। নাম্বার 3 নাম্বার হচ্ছে যে লোকটা, যেই যুবকটা যার সম্পর্কটা মসজিদের সঙ্গে সবসময় লেগে আছে। আসর জোহর পড়লো, কখন আসর হবে আমি নামাজ পড়ব, আসর পড়লাম, মাগরিব কখন হবে আমি পড়ব। এই দিলটা সব সময় তার মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে আছে। বিষ্ণু বলছেন, যার এই অন্তরটা সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাই। ওই লোকটা, যেই লোকটার ভালোবাসা, জনে ভালোবাসে আল্লাহর জন্যে, আল্লাহর জন্য তার এক অপরকে ভালোবাসে, কিন্তু আল্লাহর জন্য তাদের সম্পর্ক হয়েছে, আবার আল্লাহর জন্য তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়েছে, এই রকম লোক আরশের নিচে ছায়া পাবে। আর তারপরে বলছেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়ারাজুলুন। তার 5 নম্বর হচ্ছে, 5 নম্বর বিশ্বনবী বললেন, ওই লোকটা, যেই উচ্চ বংশীয় মহিলা, উচ্চ বংশীয় নারী কোন পুরুষকে একটা ডাকলো, ডাকার পর বলছে, ওরে আয় তুই আমাকে নে, আমি তোর জন্য প্রস্তুত আছি, তুই আমার দিকে চলে আয়, এবং আমি তোকে অফার দিলাম। কোন উচ্চ বংশীয় মহিলা যদি ডাকে, আর ওই সময় যুবকটা বলে দেয়, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আর ভয় করি বলে সে তার কাছে গেল না, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। ওই যুবকটা আরশের নিচে ছায়া। কে? একটা মেয়ে বলছেন, হ্যালো, আপনি সঙ্গে বলছেন নারীর গল্প, নারীর আওয়াজ, ফোন রাখ, রেখে দিলেন। ফের কেউ লাগাচ্ছে, কার সঙ্গে সম্পর্ক হলো, কেউ আপনাকে খুব প্রস্তাব দিচ্ছে কোন নারী, আপনি বলছেন সিধা হাঁট, আমার রাস্তা আমি, তোর রাস্তা তুই। আপনি সুযোগ পাচ্ছেন, কিন্তু সুযোগটা কেটে দিচ্ছেন, এড়িয়ে দিচ্ছেন। জি না, কারণ আমি আল্লাহকে ভয় করি। সাবধান বোন, সাবধান হয়ে যাও। এ বলে তুমি এড়িয়ে চলে গেলে, তাহলে ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। জি, যুবক পারবে? কোন মেয়ে তোমাকে, সুন্দরী মেয়ে তোমাকে ডাকলো, তোমাকে অফার দিল, তো তুমি অফারটাকে প্রত্যাখ্যান করবে, বাদ দিয়ে দেবে? তোমার দ্বারা সম্ভব হবে? জি। তাহলে ছোট্ট করে একটা বলি, তাহলে তোমার মনে ঈমানি তাজা বাড়বে। কেমন? উবাইদ বিন উমাইর একজন বিজ্ঞ, একজন আলেম, মক্কার উবাইদ বিন উমাইর একজন বিজ্ঞ আলেম, এত বড় পণ্ডিত, আল্লাহওয়ালা মানুষ। তো মক্কার একজন স্ত্রী, একজন বিবি আয়নার সামনে মুখের চেহারাকে দেখছে, দেখার পর বলছে, মা আমার চেহারা দেখছি। আর স্বামীকে বলছে, স্বামী তুমি তো পাগলা হয়েছো, যাকে ডাকবো সেই পাগলা হবে। বলছে, তোর মাথা খারাপ, কি বলছিস তুই? বলছে, ঠিকই বলছি, দেখছেন আমার চেহারা, দেখছেন চেহারা আমার এত সুন্দর, যে কোনো ছেলেকে ডাকবো ও পটে যাবে। তখন ও স্বামী বলছে রাগে জ্বালাতে, তোর মাথা খারাপ, তুই সুন্দরী বলে যেমন তাই বলবা? বলছে, এমন একজন লোক আছে, যে লোকটার কাছে যা তোকে পাত্তাই দিবে না। বাজি খেলছে যে তুমি কেমন কথা কইছো, আমার স্বামী আমাকে পাত্তা দিবে না, মানে আমাকে পারমিশন দাও, একবার বলে দেখো ওই লোকটাকে যদি আমি পাগলা না করে দিই। যা তোকে পারমিশন দিনু। উবাইদ বিন উমাইর দাস দিচ্ছেন, আর ওই সময়তে চলে গেছে। এমন সুন্দর করে সেজেছে ও। মেয়ে সৌন্দর্য প্রকাশ করলে, বহি প্রকাশ করলে তো সুন্দর হবে, তো এত সুন্দর করে ও সেজেছে, দেওয়ার কাজ চলে গেছে। চলে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি করে ঢুকলে? এই পোশাকে কেমন করে আমার কাছে ঢুকলে বলো? বলছে, আপনি আমাকে রাগ করিয়েন না,
আমি ঢুকে পড়েছি, যেভাবে হোক আমি ঢুকে পড়েছি। তো বলছে তুমি এই কাপড়ে এমন ভাবে এসেছো যে তুমি আমার কাছে কেন এসেছো? তো মেয়েটা বলছে হুজুর আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি, আমি আপনার প্রেমে আত্মহারা হয়ে গেছি। আপনার যখন থেকে শুনেছি আপনাকে ছাড়া আর ভাল লাগে না, আপনাকে আমি অফার দিয়ে দিলাম, আপনি আমাকে ভোগ করতে পারেন, আমার কাছে আপনি আসতে পারেন, এটা আপনাকে সুবর্ণ সুযোগ দেওয়া হলো। যেমনই কথা বলা, উবাইদ বিন উমাইর বলছেন খবরদার এরকম কথা তুমি বের করো না। শোনো, বলছে আমি বের হব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার কথার সাড়া না দেবে। তখন উবাইদ বিন উমাইর কত চালাক মানুষ ছিলেন, তখন তিনি বলছেন একে তো বের করতে হবে, একে একটা ভয়ের মধ্যে নিয়ে আসতে হবে। তখন বলছেন ও মহিলা শোনো, ঠিক আছে তোমার আমি আবদার পূরণ করে দেব, আমি তোমার দিকে ঝুঁকি মারব, তবে আমার কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। নাম্বার 1, বলো তো মেয়ে, এ মহিলা তুমি বলো, যখন তোমার মালাকুল মউত আসবে, যখন তোমার প্রাণ পাখিটাকে বের করে নিয়ে যাবে ওই সময়তে, আর আমি যদি বলে আসো মেয়ে এখন আমরা দুজনে নির্জনে চলে যাই, আচ্ছা বলো তো তুমি এটা কি চাইবে? মহিলা বলছেন না না না, এটা কেন চাইবো, আমার প্রাণ পাখি বেরিয়ে যাবে, আত্মা বের হবে, মালাকুল মউত বের করে দেবে, ওই সময় আমার মরণ হবে, আমি ওই সময় খারাপ কাজ করতে পারি না। এবার বলছে তাহলে ঠিক আছে চলো, তোমাকে কবরে নিয়ে যাওয়া হলো। ধরো এবার কবরে নিয়ে যাওয়ার পর যখন মুনকার নাকির যখন তোমার কাছে আসলো, আর আমি ওই সময় যদি বলি চলো মেয়ে তোমার তামান্নাটা আমি মিটিয়ে দিই, আচ্ছা তুমি কি চাইবে? মেয়ে বলছে না না না, ছি ছি ছি, না না, এটা তো কখনোই আমার দ্বারা সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে চলো, উত্তর ঠিক আছে। এবার বলো, যখন কিয়ামতের ময়দানে হাজির করা হবে, আর আমি যদি বলে ও মেয়ে চলো তোমার তামান্নাটা মিটিয়ে দিই, আচ্ছা তুমি কি চাইবে? মেয়ে বলছে না না না, এটা আমি তো কখনোই চাইবো না। তো এই করতে করতে পুলসের রাত পর্যন্ত যখন তাকে প্রশ্নের সম্মুখীন করা হলো, ওই মহিলাটা আর থাকতে পারলো না, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে সে ব্যাকেট কেটে বাড়ি চলে গেল। স্বামী আবার উল্টা হয়ে গেছে, কি হয়েছে? স্বামী আবার দেখছে আমার বিবি এত সুন্দরী ছিল, এত সুন্দর করে সাজতো, আজকেও তাপসীর মতন হয়ে গেছে, ওকে আর প্রেমিকার মতন পাচ্ছি না। উবাইদ বিন উমাইর কি এমন কথা দিয়েছে যে আমার বিবি আর আগেকার মতন হচ্ছে না। জি, যারা প্রকৃত আল্লাহকে ভয় করে তারা কোনোদিন কোনো মেয়ের পাত্তা দিবে না, তবে যারা আল্লাহকে ভয় করে না, যারা লম্পট বেঈমান, সেই লম্পট বেঈমানেরা মেয়েদের পিছনে পিছনে ঘুরবে। কিন্তু যারা প্রকৃত যুবক, যেই যুবক বলে আমি হলাম প্রকৃত যুবক, বীর যোদ্ধা, সেই যুবক যে মেয়ের ওয়ার্ডস পারমিশন পেলেও মেয়েকে অ্যাভয়েড করে দেয়, চলো তোমাকে আমি এই সুযোগ দিতে পারি না, আমি আল্লাহকে ভয় করি। জি 6 নম্বর, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 6 নম্বর হচ্ছে যে যেই ব্যক্তি দান করলো, দান করছে কিন্তু দান করার সময় ডান হাত দান করছে কিন্তু বাম হাত টের পাচ্ছে না, লোককে জানাচ্ছে না, এমন ভাবে ও দান করছে যে দান করার কারণে এক কথায় আশেপাশে জানতে পারছে না। এমন করে উদাহরণ দেওয়া হয়েছে, ডান হাত দিল বাম হাত জানতে পারলো না। এই রকম যদি কেউ দান করে তাহলে সে আরশের নিচে ছায়া পাবে। আর 7 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহ ওয়া খালিয়ান ফাফাজাত আইনা। 7 নম্বর, ওই ব্যক্তিটা আরশের নিচে ছায়া পাবে যেই যুবকটা রাতের সময় তার চোখ দিয়ে অশ্রু ঝরেছে, আল্লাহর ইবাদতে আল্লাহর জিকিরে কাটিয়ে দিয়েছে, আর চোখ দিয়ে তার পানি ঝরঝর করে ঝরেছে, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। আমি লম্বা করলাম না, পরে 3-4টা তাড়াতাড়ি করে কুটে নিয়েছি। ভাই বন্ধু, জি আমি আপনাকে বলতে চাচ্ছি, এই দুনিয়ার মোহ ফিতনাতে থাকিয়েন না। আর যদি আরশের ছায়া পেতে চান, দুনিয়ার কতদিন এই দুনিয়াতে থাকার জন্য আজকে আমরা দৌড়াদৌড়ি লাফালাফি ছুটাছুটি। আজকে যদি এসআইআর এর নাম যদি প্রথম আপনি দিয়েছেন, তারপরে হিয়ারিং এ আপনাকে ডাকছে, জি প্রত্যেককে হিয়ারিং এখন ডাকা হচ্ছে, কেন? যে প্রমাণ করে যাও তুমি ভারতের নাগরিক কিনা। এত কিছু দেওয়ার পরে আবার ডাকা হচ্ছে। শুধু আপনাদের এলাকা বলে নয়, আমাদের এলাকা তো আরো ভুরি ভুরি, এক একটা বুথে 600 জনের নামে হিয়ারিং আসছে, 600-700 হিয়ারিং। এসো তুমি বুঝিয়ে যাও তুমি ভারত না, কি দিয়ে বুঝাবো? ওই জন্য এখন সোশ্যাল মিডিয়াতে সব মানুষও খেপা পাগলা হয়ে গেছে, কইছে দাদার মাটির কবর লেছিলে, এবার তুই
পাগলা খেপা পাগলা হয়ে গেছে, কি করবে? একজনকে দেখছি ও মাথায় টিনে করে যা যা দলিল ছিল সব মাথায় করে চলেছে, লে এবার কি লিবি? আমি বুঝতে পারি না কিছু, কি দিব তোকে, কি লিলে আমি ভারতের নাগরিক হব? বাপ দাদা যেখানে মরে গেল সেখানে। তো যাই হোক, আপনারা চেষ্টা করুন, আল্লাহর কাছে দোয়া করুন। আমি যেটা বলতে চাচ্ছি, দুনিয়ার ব্যাপারে আপনি এত কিছু রেডি করছেন যে আমি ভারতের নাগরিক কিভাবে প্রমাণ করব, এজন্য আপনার ভয়, নেতা আমাকে ডিজেল ক্যাম্পে ভরবে কিনা এ আপনার ভয়। কিন্তু কবর বলে ভয় নাই, কিয়ামতের ময়দান বলে ভয় নাই, ওটাকে নিয়ে আগে ভাবুন। এটা তো 50-60 বছরের জিন্দেগি, আবাদান আবাদান আপনাকে থাকতে হবে, যেখানে রাস্তা নাই। এক লাশ যদি জাহান্নামে ঢুকে যান, রাস্তা খুব খাতারনাক, জাহান্নাম ভয়াবহ জায়গা। অতএব বিচারের ময়দানে মাথার উপরে সূর্য যদি আপনি না নিতে চান, যদি ওখান বিপদ থেকে বাঁচতে চান, তাহলে আরশের ছায়া পেতে হলে 7টা শ্রেণীর মধ্যে আপনাকে ঢুকে যেতে হবে, তবেই আপনি আরশের নিচে ছায়া পাবেন। বিস্তারিত আলোচনা নয়।